হ্যাঁ, সমভালোবাসা ভাই, আপনাকে আমি পেয়ে গেছি। শুনতে আপনাকে পাচ্ছেন? আমার লাইভে স্বাগত জানাচ্ছি। আজকের এই, আমাকে হ্যাঁ শুনতে পাচ্ছি, আজকের এই ভ্যালেন্টাইন ডে স্পেশাল লাইভে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। যারা শুনছেন সবাইকে আজকে ভ্যালেন্টাইন ডে শুভেচ্ছা জানাচ্ছি আর ফাল্গুনি শুভেচ্ছা জানাচ্ছি। ওকে, আমি একটু আপনার এই অন্যান্য পরিচয় বাদ দিলাম, শুধু এতটুকু বলি আপনার সম্পর্কে একটু জানিয়ে দিই যে আমার সাথে আজকে যিনি আছেন সমভালোবাসা ভাই, উনি একজন মুক্তচিন্তক, প্রগতিশীল, এবং উনি একজন সমপ্রেমী মানুষ, যেটা উনি বুক ফুলিয়ে প্রকাশ্যেই বলেন। কোনো আলাদা করে কোনো ট্যাবু ওনার মধ্যে কাজ করেন না, এটা বলবো না। তো যার কারণে এলজিবিটি রাইট নিয়েও আমি সমভালোবাসা ভাই আপনার সাথে আলোচনা করবো আজ। তো আপনি যদি অবশ্যই। আমাকে সমকামিতার বিষয় নিয়ে একটু আমাকে বলেন, যে সমকামিতা শোনা যায় স্বাস্থ্যের জন্য ক্ষতি, এবং তারপরে সমকামিতা নাকি কি বলে, খারাপ জিনিস, যেটা আমাদের বাংলাদেশের মতো জায়গায় বা ভারতের মতো জায়গায়, যদিও ভারতে এখন একটা রায় হয়েছে আপনি জানেন, তো এই দেশগুলোতে, রক্ষণশীল দেশে, রক্ষণশীল সমাজে এটাকে যে দৃষ্টিতে দেখা হয় সেই বিষয়ে আপনি যদি একটু বলেন, বাস্তবতা এবং সমাজে যা যে রক্ষণশীলতা আছে এটা নিয়ে। আহ, ধন্যবাদ আবার। মাসুদ ভাই, আপনার লাইভে যুক্ত হতে পারা আমার জন্য একটা বড় ব্যাপার। আপনি যে আমাকে সুযোগ দিচ্ছেন, আজকে স্পেশাল ডেটাতে সুযোগ দিচ্ছেন, সেজন্য সত্যি সত্যি আমার জন্য এটা একটা বড় আহ, পাওয়া। আপনি যে প্রশ্নটা করছেন এটার ব্যাপ্তি কিন্তু অনেক বড় মাসুদ ভাই, এটার হুম উত্তরটা একটু বড় হবে আশা করছি। হুম হুম তো প্রথমে শরীর স্বাস্থ্যের ব্যাপারটা যদি আমি পরে আলোচনা করি, হুম স্বাস্থ্যগত দিকটা, তাহলে আমাদের দেখা যায় যে যেসব সমাজগুলো আসলে পশ্চাৎমুখী, যাদের শিক্ষার অভাব এবং হুম যারা ধর্মীয় গোঁড়ামি দ্বারা আক্রান্ত এবং অর্থনৈতিক ভাবে তারা মানে স্বাবলম্বী না, এই ধরনের হুম হুম সমাজ ব্যবস্থাতে আসলে সমকামী খুবই মানে ট্যাবু, ন্যাক্কারজনক, হুম হুম। ঘৃণার চোখে দেখা হয় এবং তাদেরকে এটাকে একসেপ্ট করা হয় না। শুধু একসেপ্ট না, মাঝে মাঝে দেখা, মাসুদ ভাই দুঃখিত, আমি জানি না কি হচ্ছিল আসলে। নেটওয়ার্কের ঠিক সমস্যা আছে হয়েছিল। আবার আচ্ছা আচ্ছা নেটওয়ার্ক, আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ যাই হোক, আপনার প্রশ্নটা ছিল হচ্ছে যে কেন এটাকে টাবু বলা হয় বিভিন্ন হুম দেশে। তা আমি উত্তরে বলছিলাম যে যেসব দেশগুলো আসলে শিক্ষার দিকে একটু কম, অর্থনৈতিক পরিমণ্ডলে যারা একটু খারাপ অবস্থাতে আছে, এবং যেসব জায়গাতে ধর্মীয় উগ্রতা এবং ধর্মীয় গোঁড়ামি সমাজ ব্যবস্থার মূল হাতিয়ার, সেসব জায়গাগুলোতে সমকামিতা খুব টাবু হিসেবে দেখা হয়। হুম এবং মানে যেটা বলছিলাম যে অনেক, বিশেষ করে ইসলামিক কান্ট্রিগুলোতে হুম সমকামিতার শাস্তি কিন্তু ভীষণ ভয়ঙ্কর। হুম হুম এখানে আসলে একটা মোটা দাগে আপনি যদি বলতে চান, তাহলে মানবাধিকার, মানবাধিকার যেটা আছে বা মানবের যে ইয়েটা আছে, বেসিক যে পাওয়ার গুলো আছে, এইসব দেশে হুম কিন্তু সেটাই পূর্ণ হয় না। তো হুম হুম উপরন্তু সমকামিতার অধিকার যে খুব একটা মানে ওখানে ইয়ে হবে, পৃষ্ঠপোষকতা পাবে, এটা তো আশা করে মানে ইয়ে। এবং আপনি দেখবেন যে যদি হিসাব করে দেখা যায়, সবচেয়ে বেশি হোমোফোবিক মানুষ হচ্ছে যারা ধর্মীয় বেত্তারা, হুম হুম ধর্মগুরুরা বা হুম ধর্মকে যারা নিয়ন্ত্রণ করে তারা। খুব সম্ভবত আমার মনে হয় যে ধর্মের সাথে যে একটা পলিটিক্স বা ধর্মের সঙ্গে যে একটা টাকা পয়সা বানানোর একটা ব্যাপার যেটা আছে, সেই চেইনটাও এটা খুব এগেনস্ট, তো ও তারা এটাকে খুব ইয়ে করে। আর আপনি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করছিলেন যে সমকামিতা শরীর স্বাস্থ্যের জন্য হুম হুম আহ, খারাপ কিনা। দেখুন, আমরা তো যারা সমকামী তারা হয়তো আপনারা বলতে পারেন যে সমকামিতা যেহেতু একটা ভিন্ন ধরনের সেক্সুয়াল অ্যাসপেক্ট আছে, সেটার মধ্যে শরীর খারাপ হতে পারে, এটা আমাদের মানে একটা জেনারেল আইডিয়া সবার মধ্যে, নট অনলি খালি মোল্লাদের মধ্যে বা ধর্মীয় গোড়া মানুষদের মধ্যে, সবার মধ্যে এরকম একটা হয়তো আইডিয়া আছে যারা জানে। হুম হুম কিন্তু সেক্ষেত্রে কি সুস্থ মানুষরাও কি মাঝে মাঝে অসুস্থ হন না? হুম তারাও হুম কি, যেমন সুস্থ মানুষদের কি ক্যান্সার হয় না? মানে যে সুস্থ মানুষ, আমি সুস্থ মানুষ না, আমি স্বাভাবিক বলতে যাদের হেটেরোসেক্সুয়াল বলছি, হেটেরোসেক্সুয়াল মানুষদের হুম কি ক্যান্সার হয় না? তারা কি মানে যৌনবাহিত রোগে আক্রান্ত হয় না? এটা যেমন তাদের মধ্যেও আছে, হুম এটা হয়তো সমকামীদের মধ্যে আছে। এটা একটা ছোট্ট অ্যান্সার হুম দিলাম আর হুম। কি, পরবর্তীতে হয়তো আরো বিষয়ভাবে আনতে পারবো। আচ্ছা, এই আমরা জানি বাংলাদেশে ইয়ে ছিলেন দুজন, সমকামী অধিকার নিয়ে কাজ করতেন, তাদের দুজনকে কুপিয়ে হত্যা করেছে বাংলাদেশের মৌলবাদীরা। এর মধ্যে একজন হচ্ছেন, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, নামটা আমি জানতাম, এই যে রূপবান ইয়ে, পত্রিকার যিনি সম্পাদক ছিলেন। আচ্ছা, রূপ আমার মনে নার্ভাসনেসের জন্য এখনই আমি নামটা মনে করতেছিলাম, আমি ভুলে গেছি। কেউ যদি একটু পড়েন আমাকে, একটু নামটা বলেন, আমি আসলে একটু মনে করতে পারছি না। মাহবুব রাব্বি আহ, তনয়, আহ, একজন হচ্ছে তনয়, আর তনয় একজন ভাই আর জুলহাজ মান্নান ভাই। জুলহাজ মান্নান। জুলহাজ হ্যাঁ হ্যাঁ মান্নান ভাই। হ্যাঁ, এই দুজনকে হত্যা করা হয়েছিল। আমরা আসলে জি। আমি, আপনি জানেন যে মাদ্রাসায় যে শিক্ষাটা দেওয়া হয়, মাদ্রাসায় তথা ইসলাম ধর্মের যে শিক্ষা, সেখানে সমকামিতার বিরুদ্ধে কোরআনে বেশ কিছু আয়াত আছে। যেমন ধরুন, কোরআনের মধ্যে জি। সূরা আরাফের মধ্যে আছে সমকামিতার বিরুদ্ধে আয়াত। তারপরে আছে সূরা আনকাবুতের মধ্যে মনে হয় আছে। তারপরে, অর্থাৎ আপনার এই 8 নম্বর পারার শেষ পৃষ্ঠায়, তারপরে সূরা আনকাবুতের মধ্যে আছে, আরো বেশ কিছু জায়গায় সমকামিতার বিরুদ্ধে আছে। এমন এরকম ভাবে আপনার আছে 12 নম্বর পাড়ায়, 12 নম্বর পাড়া পৃষ্ঠা নাম্বার হচ্ছে, দাঁড়ান, পৃষ্ঠা নাম্বার 9 এবং 10, 12 নম্বর পাড়া পৃষ্ঠা নাম্বার 9 এবং 10। সূরাটা হচ্ছে সূরা সূরা ইউসুফের যে আগের সূরাটা, সূরা হুদ, এই সূরার মধ্যেও সমকামিতা নিয়ে আলোচনা
হয়েছে, এবং সেখানে তাদের জন্য শাস্তির কথা কি এটা কিন্তু বলা হয় নাই কোরআনে। যেমন জিনাকারী বা ব্যভিচারের শাস্তির কথা বলা হয়েছে সূরা নূরের 2 নম্বর আয়াতে, কিন্তু আপনার সমকামিতার শাস্তি কি এটা কিন্তু বলা হয় না। সেখানে শুধু বলা হচ্ছে তোমরা এটা খুব খারাপ কাজ, নিকৃষ্ট কাজ, ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, তোমরা কি মেয়েদেরকে বাদ দিয়ে পুরুষদের কাছে আসছো এই সেক্সের উদ্দেশ্যে, নিজেদের মনোবৃত্তি পূরণ করার জন্য। এই ধরনের কথা বলা হচ্ছে কোরআনের বিভিন্ন আয়াতে, ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, এই কথাটা কোরআনে বেশ কয়েকবার এসেছে যে তোমরা কেন এই কাজটা করো। আপনি জানেন লুত নামে একজন নবী ছিল, সেই নবীর উম্মতেরা এই কাজটা করত। এবং আপনার মাওয়াইজে আশরাফিয়া নামে যে কিতাবটা আছে আশরাফ আলী থানভীর লেখা, সেখানে আশরাফ আলী থানভী লিখেছেন সমকামিতার ইতিহাসটা তিনি যেভাবে লিখেছেন, সম্ভবত তিনি কোনো ধর্মগ্রন্থ থেকেই পেয়েছেন, যে লুত আলাহ ইসলাম যে নবী ছিলেন সেই নবীর যুগে একজন লোকের ফল বাগানে গিয়ে একটা সুন্দর বালক গিয়ে ফল চুরি করতো প্রতিদিন ধরার পরে সেই লোকটা বলে যে, সে বাগানের মালিক যে বলে এই আমার বাগানে আসিস কেন, বলে আমাকে মাফ করে দেন। দ্বিতীয় দিন গেছে, আবারও ধরা পড়ছে ফল চুরি করে, বলে আবার বাগানে আসিস কেন, বলে মাফ করে দেন। তৃতীয় দিনে যখন ধরেছে তখন বলে না, তুই তুই যদিও মানে একটা বয়সের মানে টিন এইজ বয়সের একটা ছেলে এবং সুন্দর চেহারা, তখনও লোকটা বলে যে ধরেছে যে কেন তুমি এটা করলি, বলে দেখেন আপনাকে একটা মজার জিনিস দেবো, আপনি আমাকে মারিয়ে না, মানে এদিন বলেছে তোকে আমি পেটাবো বেধড়ক পেটাবো, বলে আপনাকে মারি দিয়ে না, আপনাকে একটা খুব মজার জিনিস আমি দেবো। তখন কি, তখন সে তার আপনার ওই ছেলেটা সুন্দর বালক, সে তার শরীর দিক দিয়ে বলে যে আমার সাথে আপনি এই কাজটা করেন, আমার সাথে সেক্স করেন, আপনার ভালো লাগবে। তখন লোকটা বললো যে এটা কিভাবে সম্ভব, আমরা তো এটা মেয়ে মানুষের সাথে করি, বলে না আমার সাথে করলে আপনি বেশি মজা পাবেন। এটা কিন্তু আমি মাওয়ায় যে আশরাফিয়া নামক বই থেকে বলছি। হ্যাঁ, আশরাফ আলী থানভীর মতো একজন বড় রকমের আলেম সে লিখেছে। অতএব মুসলিমরা যদি আমাকে এখানে গালাগালি করেন তাহলে আমার আমার আগে থানভীকে গালাগালি করবেন। তখন সেই লোকটা ওটা করে নাকি খুব মজা পেয়েছে, এবং এটা কিন্তু আশরাফ আলী থানভী লিখেছে। এরপরে সে সমাজের লোকদের কাছে এটা বলেছে, বলতে বলতে ক্রমাগতভাবে পুরো সমাজে এটা মহামারী আকারে ছড়িয়ে গেছে। এবং আমরা কোরআনে সূরা হুদের মধ্যে, তারপরে সূরা আনকাবুতের মধ্যে, আরো বিভিন্ন সূরায় পাই যে ওই লোকদেরকে আল্লাহ ধ্বংস করেছিল। হ্যাঁ, যেমন আমরা দেখি 12 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায়, ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা ওয়া মা হুয়া মিনাজ যালিমিন বিবাঈদ। যখন আল্লাহর আদেশ আসলো তখন আল্লাহ সেখানকার জমিনকে উল্টে দিলেন, দেওয়ার পরে পাথরের বৃষ্টি বর্ষণ করলেন। এই ধরনের কথাবার্তা আছে, পাথরের বৃষ্টি বর্ষণ করলেন, তাদেরকে সমূলে বিনাশ করে দিলেন, মানে ধ্বংস করে দিলেন। তো পরে হাদিস থেকে যেটা পাওয়া যায়, হাদিসে যেহেতু মোহাম্মদ অনেক ক্ষেত্রেই অসম্পূর্ণ, হাদিসেও সে কিন্তু স্পষ্ট করে বলতে পারেনি সমকামীদের কি শাস্তি। শুধু একটা আছে পশুকামিতার বিষয় আছে, যে পশুটাকেও জ্বালিয়ে দাও, মানুষটাকেও জ্বালিয়ে দাও, কেউ যদি পশুকামিতা করে। ওটার উপরে কিয়াস করে অনেক আলেমরা বা অনেক ফকিহরা বলেছেন যে সমকামিতার মতো কাজ করলে দুজনকেই হত্যা করে ফেলতে হবে। অর্থাৎ যে আরবিতে আপনি সমভালোবাসা ভাই, আমরা মাদ্রাসায় একটা জিনিস বলা হয় ফাইল আর মাফুলে বিহি। ফাইল শব্দের অর্থ হচ্ছে কর্তা, আর মাফুলে বিহি মানে হচ্ছে কৃত, যার উপরে করা হয়, যাকে করা হয়। এটা একটা সাধারণ তো কওমি মাদ্রাসায় একটা বিরাট রকমের একটা পরিভাষা আছে, যদিও ফাইলের সাধারণ মানে হচ্ছে কর্তা, কিন্তু কওমি মাদ্রাসায় যে ব্যক্তি সমকামী, যেহেতু কওমিতে সমকামিতা একটা ভয়ঙ্কর রকমের মানে কি বলে, আমি এটাকে বলতে পারি রোগ। কওমি মাদ্রাসায় এটাকে রোগ কেন বললাম, সেটার কারণটা হচ্ছে কওমিতে ধর্ষণ করে। কওমিতে কিন্তু এটা মানে সমপ্রেমের ভিত্তিতে হয় না, কওমিতে হচ্ছে শিক্ষক, হ্যাঁ শিক্ষক কর্তৃক ছাত্র, হ্যাঁ শিক্ষক কর্তৃক ছাত্র, কিংবা উপরের ক্লাসের সিনিয়র ছাত্র কর্তৃক জুনিয়র ক্লাসের ছাত্র, এটাকে ধর্ষণ, এটা হচ্ছে ধর্ষণ। এই ধর্ষণ করার কারণে আমি তার সমালোচনা করি। তো এখন কওমি মাদ্রাসায় এটা প্রচন্ড ভাবে নিষেধ করা হয়, অথচ সেখানে এই জিনিসটা খুব বেশি হয়। হ্যাঁ সম ভাই। কোরআন, আমি এখন মানে এই ব্যাপারটা নিয়ে আসলে আপনার থেকে তো বেশি জানি না যে কোরআন বা ধর্মীয় গ্রন্থে যেভাবে লেখা হয়েছে, তবে মাদ্রাসাগুলোতে আপনি একটা খুব বড় একটা পয়েন্ট ধরেছেন মাসুদ ভাই। মাদ্রাসাগুলোতে যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ছোট ছোট বাচ্চাগুলো, তাদের খুব নিরপরাধ খুবই অসহায় বাচ্চাগুলো যারা মাদ্রাসাতে যায়, তারা কিন্তু শিক্ষকদের যৌনাচারের অযৌক্তিক বা মানে অনৈতিক যৌনাচারের শিকার হয়। এখানে শিশুটার আসলে কোনো বলার কিছু থাকে না, বা অনেক সময় সিনিয়র ছেলে পেলেগুলো গ্যাং আপ করে আর কি ছোট ছোট বাচ্চাদের। এই বাচ্চারা হয়তো জানেই না যে এই ধরনের কোনো কিছু একটা হতে পারে, তার যৌনাঙ্গ দিয়ে তাকে নির্যাতন করা যেতে পারে আরেকটা মানে জোর করে, এই ধরনের যে এটা তারা জানেই না, কিন্তু তাদেরকে এটা করা হয়। এটা একটা শাস্তি স্বরূপ বা একটা মানে পৌরুষত্ব দেখানোর স্বরূপ, বা এটা একটা নগ্ন নোংরা বিকৃতি মানসিকতা দেখানোর জন্য। এখন আপনি বলতে পারেন যে এটা কি সমকামিতা বলা হয় কিনা, কারণ একটা সেম সেক্সের ছেলের কাছ থেকে আরেকটা তো সেম সেক্সের লোক তার উপর ঝাঁপিয়ে পড়তেছে, এটা তো সমকামিতা হইতে পারে না। এটা সমকামিতা না, এটা শিশু কামিতা। কারণ একটা শিশুকে আমরা ধরে রাখি 18 বছর পর্যন্ত একটা শিশু, তার কাজের জন্য কোনো কনসেন্ট দিলেও সেটা আমরা একসেপ্ট করতে পারি না, কারণ তারা জানে না এটার রেজাল্ট কি। 18 বছর পর থেকে একটু আইডিয়া হতে, তো সেই সেক্সুয়াল
মানে কন্ট্যাক্টের আইডিয়া, যেখানে সে জানেই না এটা কি হচ্ছে, সেখানে তার সঙ্গে করাটা তো হচ্ছে একটা এক ধরনের বুলি করা, এক ধরনের অত্যাচার করা, এক ধরনের পাশবিক নির্যাতন করা। এবং আপনি জানেন মাসুদ ভাই খুব ভালো করে যে মাদ্রাসাতে এটা কি পরিমাণ হচ্ছে। আর যেই বাচ্চাটা, জি বলেন। হ্যাঁ বলেন, আপনি বলেন, তারপর আমি বলছি। হ্যাঁ, যে বাচ্চাগুলো, আমি অনেকের সাথে কথা বলছি, আমি নিজেও একজন শিশু বয়সে, আমি মাদ্রাসায় পড়িনি, আমাকে আমার এক আত্মীয় দ্বারা আমি ধর্ষিত হতাম। আমার বয়স তখন 6 ছিল, এবং আমি সেই সময় থেকে এইটা নিয়ে বড় হয়েছি। আপনাকে আমি বলতে পারি মাসুদ ভাই, মানে কোনো বৈজ্ঞানিক তত্ত্ব বা এসবে যাচ্ছি না, আমার পাস্ট যে আমার বড় হওয়ার ইয়ে বলতে পারি, শেয়ার করতে পারি। যেমন আমি শরীর স্বাস্থ্যে বড় হয়েছি, যখন আমি 5 বছর ছিলাম তখন আমার উচ্চতা ছিল এই ধরনের, আমার ওজন ছিল এই ধরনের। আমি যখন 12 বছর ছিলাম তখন আমার উচ্চতা বেড়েছে, আমি এইভাবে বড় হয়েছি। এই যে আমার যে বিভৎস স্মৃতিটা ছোটবেলায় আমার নিগৃহীত হওয়ার, যৌন নির্যাতন হওয়ার যে কষ্টের স্মৃতিটা, এটাও কিন্তু সাথে সাথে বেড়েছে, এটা ছেড়ে যায়নি। এবং এটা একটা মানুষের ব্যক্তিত্ব তৈরি করতে যে কত ভাবে কষ্টদায়ক হতে পারে, আপনাকে এটা আমি যদি বলে বুঝাতে পারতাম তাহলে আপনি হয়তো মানে এখানে মানে সত্যি সত্যি আপনার মনে খুব আঘাত, এটা এক একজন সেভাবে বড় হয়। এবং এই যে মাদ্রাসার সেই ছোট নিষ্পাপ শিশুগুলো যারা অসহায়, তাদের ফ্যামিলি হয়তো খুব কষ্ট করে দিয়ে গেছে, তারা বিশ্বাস করে দিয়ে গেছে যে না, ধর্মীয় শিক্ষা শিক্ষিত হয়ে আমার বাচ্চাটা হবে। এবং সেই বাচ্চাটাও আসছে যে ধর্ম শিক্ষার জন্য বাবা মাকে ছেড়ে তারা এখানে দূরে দূরে, সেই বাচ্চাটাকে এইভাবে নিগৃহীত করা, শুধুমাত্র যৌন নির্যাতন না, তাদেরকে প্রচন্ড মারপিট করা হয়, মারতে মারতে বাচ্চাকে একদম অসুস্থ করে ফেলে। আমাকে অনেকে অনেক কাহিনী বলছে যে আমার পা ঠিক মতো আমি হাঁটতে পারি না, কারণ আমাকে ছোটবেলায় মারা হয়েছিল এবং আমাকে ইয়ে করা হয়েছিল। এগুলো এটারই আরেকটা রূপ হচ্ছে যৌন করা। এটা সামাজিক, আপনি দেখেন এখন কত মাদ্রাসাতে কত কত পরিমাণ ছাত্রছাত্রীরা পড়ে, এদের বেশিরভাগই এই নির্যাতনের শিকার। এই বাচ্চাগুলো যখন এই অ্যাঙ্গারটা নিয়ে বড় হবে, এই কষ্টটা নিয়ে, অবদমিত কষ্ট, যেটা তার অন্য কারোর সাথে শেয়ার করতে পারছে না, তাদের ফ্যামিলিকে গিয়ে বলতে পারছে, সেই কষ্টটা নিয়ে বড় হবে, এই এতগুলো মানুষ কতটুকু হ্যাপি মানুষ হিসেবে বড় হবে, এবং তারা সমাজে তাহলে কি দিবে, একটা আমি ভয়ঙ্কর চিত্র। কিন্তু আমি আমি একটা কমেন্টের দিকে খেয়াল করছি, মুফতি আবুল কাশেম ফারুকি, হ্যাঁ, মুফতি সাহেব কমেন্ট করছে, একবার লিখেছে বদমাইশ, একবার লিখছে শয়তান পাজি, আর একবার লিখছে দুই নাস্তিক একসাথে, এই জাতীয় কথাবার্তা লিখেছে। তো মুফতি সাহেব, আপনি এই সমভালোবাসায় যেটা বললেন যে এই একটা দুঃসহ স্মৃতি নিয়ে মাদ্রাসায় যারা পড়ে তারা বড় হয়, তার চেয়েও বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে, ধরুন এখানে কিছু মুফতিরাও আমার লাইভ এখন দেখছে এবং তারা গালাগালি করছে, এই মুফতিরাও কিন্তু এই ধরনের দুঃসহ স্মৃতি তাদের আছে, কিন্তু এটা এমন একটা জি, ইমপ্লিমেন্ট যে ধরুন একজন মুফতি, সে মাদ্রাসায় পড়ে, সে মাদ্রাসায় পড়বার ছোটকালে সে নিজে সমকামিতা অর্থাৎ রেপড হয়েছে, এরপরে সে যখন একটু বড় হয়েছে সে নিজে আবার রেপিস্ট হয়েছে, এরপরে সে যখন হয়েছে। বিয়ে করেছে, বিয়ে করার পর সে তার স্ত্রীকে রেপ করেছে, এরপরে যখন সে স্ত্রীর বয়স একটু বেশি হয়েছে তখন সে আবার, তাদের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে যেটা মাদ্রাসা থেকে ইমপ্লিমেন্ট করা হয়, মাদ্রাসা থেকে আমাদের ব্রেনের মধ্যে সুন্দর করে ঢুকিয়ে দেওয়া হয় যে কুমারিত্ব, সতীত্ব, টাইট ফিট, একটা শব্দ মাদ্রাসায় আমাদেরকে বলা হয় টাইট ফিট, যে টাইটটা বিয়ে করো। যেমন এটা কিন্তু এটা কিন্তু মাদ্রাসায় যে হুজুররা শেখায় তা না, এটা হাদিসেই আছে। যেমন ধরুন একজন সাহাবী, জাবের নামে একজন সাহাবী বিয়ে করেছে, তো মোহাম্মদের কাছে এসে বললো, হুজুর আমি বিয়ে করেছি। তো মোহাম্মদ বলল যে বিক্রন আম সাইয়িবান, তুমি কি কুমারী বিয়ে করেছো নাকি মানে ইয়ে কি বলে অকুমারী? তখন সে বলল যে সাইয়িবান, সাইয়িবান মানে হচ্ছে যার আগে বিয়ে হয়েছে বা যার আগে কুমারিত্ব শেষ হয়ে গেছে। তখন মোহাম্মদ বলল কি, হাল্লা তাজাওয়াজতা বিক্রন তুলাইবুহা ওয়া তুলাইবুকা, যে তুমি কেন বিক্র বা কুমারী বিয়ে করোনি, তাহলে তোমার সাথে তার অনেক মজা হইতো, দুজন দুজনের সাথে খেলতে পারতে। অন্য একটা হাদিসে আছে, মোহাম্মদ বলেছে যে আলাইকুম বিল আবকার, তোমরা কুমারী বিয়ে করো, ফা ইন্নাহুন্না আনতাকু আরহামান ওয়া আগদাবু আফওয়াহান ওয়া আরদা বিল ইয়াসিরি, কেননা কুমারীরা হচ্ছে তাদের মুখটা বেশি পবিত্র পরিষ্কার, এবং হচ্ছে তাদের জরায়ুটা পরিষ্কার, তাদের মুখ মুখ হচ্ছে আপনার পরিষ্কার, হ্যাঁ, এরপরে হচ্ছে তারা অল্পে তুষ্ট, এরকম। তাই এই যে কুমারিত্ব, আর একটা জিনিস মাদ্রাসায় এগুলোর ব্যাখ্যায় যখন আমাদের পড়ানো, তখন বলা হয় কুমারীদের হচ্ছে যৌনাঙ্গটা টাইট থাকে, তো টাইট যৌনাঙ্গ হচ্ছে অনেক ইয়ে, মানে ওখানে যৌন কাজ করলে আরাম বেশি পাওয়া যায় এনজয় এবং করার জন্য আনন্দ, আর কি। হ্যাঁ, এনজয়টা বেশি পাওয়া যায়। তো এখানে মাদ্রাসায় এই শিক্ষার কারণে, হাদিসে এই সমস্ত জিনিস থাকার কারণে, মোহাম্মদ এই সমস্ত কথা বলার কারণে, মুফতি আবুল কাসেম ফারুকী যিনি আমার কথা শুনছেন, আপনি বলুন আমি হাদিসটা ভুল বললাম কিনা, হাদিসের তর্জমা ভুল করলাম কিনা, আমি নিজে হাদিস বানাইলাম কিনা, কিংবা আমি দুর্বল হাদিস বলেছি কিনা, মুফতি সাহেব আপনার কাছে আমি প্রশ্ন ছড়িয়ে দিলাম। তো যাই হোক, আমি
আবার মূল প্রসঙ্গে ফিরে যাই, এগুলোর কারণে হয় কি, একটা বিকৃত যৌন চিন্তা তার মধ্যে ইমপ্লিমেন্ট হয়। তার ছেলেটা যত বড় হয়, মাদ্রাসায় যে পড়ে, যত বড় হয় তত তার মধ্যে এই বিকৃত চিন্তাগুলো বড় হতে থাকে। একটা পর্যায়ে সে যখন মুফতি হয়ে, মাওলানা হয়ে মসজিদে মাদ্রাসায় শিক্ষকতা করে, তখন সে আহমদ শফি হোক, কিংবা মুফতি ফয়জুল্লাহ হোক, মুফতি মামুনুল হক হোক, কিংবা আব্দুর রাজাক বিন ইউসুফ হোক, যেটাই হোক না কেন, সে ওই গণ্ডি থেকে সে বেরোনোর চিন্তাও করতে পারে না। আর রাজনীতিবিদরাও ওই হুজুরদেরকে তখনই প্রশংসা করে যখন হুজুরের মধ্যে এই ভণ্ডামি গুলো বেশি থাকে এবং উগ্রতা বেশি থাকে। উপর দিয়ে বলবে না না, উগ্রতা এগুলো বরদাস্ত করা হবে না, সাম্প্রদায়িকতা বরদাস্ত করা হবে না, তলে তলে কিন্তু এই রাজনীতিবিদরা নিজেরাও ওই রকম চিন্তা ভাবনা করে যেরকম চিন্তা ভাবনা আহমদ শফি করে। আমার আমার মনে পড়ে যে তসলিমা নাসরিন আমাদের এই আহমদ শফির একটা প্রশংসা করেছিলেন। প্রায় প্রশংসাটা এরকম যে আহমদ শফি যা বিশ্বাস করে তা সে বলেছে। আমি একমত, আমিও আহমদ শফির প্রশংসা করি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের প্রশংসা করি, যে তারা যা বিশ্বাস করে তাই বলছে, তাদেরকে যা শেখানো হয়েছে তাই তারা বলছে। আর রাজনীতিবিদরা একটা জায়গায় গিয়ে একটা কথা বলে, আরেক জায়গায় গিয়ে আরেক কথা বলে। সৌদি আরবে গিয়ে বলে যে আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশকে ইসলামী শাসনে পূর্ণাঙ্গ করে ফেলছি, মদিনা সনদ অনুযায়ী দেশ চালাবো ইনশাআল্লাহ। এই রাজনীতিবিদরা যখন ধরুন তারা ইসে যাবে, তারা আমেরিকায় যাবে, তখন তারা বলবে বাংলাদেশকে আমরা সেকুলার কান্ট্রি বানাচ্ছি। এই রাজনীতিবিদরা যখন চীন যাবে, তখন তারা বলবে যে আমরা এই তো আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশকে মাও সেতুং এর আদর্শে উদ্বুদ্ধ করছি। এই রাজনীতিবিদরা যখন ভারতে আসে, তখন এই রাজনীতিবিদই বলে যে আমরা বাংলাদেশের সংখ্যা লঘু হিন্দুদের অধিকার সংরক্ষণের জন্য অমুক 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 প্রকল্প চালু করেছি। এটা হচ্ছে এদের বহুমুখী চেহারা। কিন্তু আহমদ শফি কিংবা এই জেহাদিরা, তারা যা বিশ্বাস করে তাই তারা বলছে। রাজনীতিবিদদের মতো ভণ্ড না এরা। আচ্ছা, আমি একটা কমেন্টের দিকে খেয়াল করি, সমভালোবাসায় মুফতি আবুল কাসেম ফারুকী লিখছেন, তোর মাথার মধ্যে সারাক্ষণ সেক্স থাকে। মুফতি আবুল কাসেম ফারুকী, আপনার উদ্দেশ্যে আমার কথা, যে আপনাদের মাদ্রাসায়, মানে যেখানে আমিও পড়েছি, ওখানে যা পড়ানো হয় এর মধ্যে সেক্স কত পার্সেন্ট, জিহাদ কত পার্সেন্ট, আমাকে কি বলবেন? আমাকে কি আমি যদি এটাকে আপনার প্রশ্নের উত্তরের অপেক্ষা না করে আমি বলছি, মাদ্রাসার এডুকেশনের মধ্যে সেক্স মানে হচ্ছে বিকৃত সেক্স। নর্মাল সেক্স এডুকেশন তো ভালো, কিন্তু তা না, বিকৃত সেক্সের এডুকেশন দেওয়া হয় 40%, জিহাদের এডুকেশন 40%, আর 20% হচ্ছে নামাজ, রোজা, হজ, জাকাত, অন্যান্য বিষয় আসে 20%। মাসুদ ভাই, হ্যাঁ, বিকৃত সেক্সের এডুকেশন দেওয়া হয় মানে কি? মানে রীতিমতো তো বিকৃতি নিয়ে তো তারা ঝাঁপাই পড়ে। মাদ্রাসা বলতে এখন সবার মুখে কিন্তু একটা যে শিশুকামটা একদম, মানে মাদ্রাসার, আপনি যখনই শিশুকামের কথা বলবেন, আমি এটাকে অবশ্যই সমকামিতা বলবো না, সমকামিতা না, সম্পূর্ণ ওটা ভিন্ন সমকামিতা জিনিস। আমিও বলি না। হ্যাঁ, হ্যাঁ, এটা শিশুকামের কথা যখন বলবেন, সবচেয়ে আগে যে নামটা আসবে আপনাদের মানে মুখেই, সেটা মাদ্রাসা। স্কুলে তো আর একবার এরকম হয় না। একবারই আমি একটু হাটে হাড়ি ভাঙ্গি, সমান ভালোবাসা হয়। হাটে হাড়ি ভাঙ্গার হুম। বিষয়টা হচ্ছে, এখন যদি বাংলাদেশে যারা লাইভ দেখছেন তাদেরকে যদি বলি, বাংলাদেশে নির্দিষ্ট জি। কিছু হুজুরদের মধ্যে সমকামিতার মাত্রা অত্যাধিক বেশি। সমকামিতা কিংবা ধর্ষণ, হ্যাঁ, সমকামিতা জি। হচ্ছে এই হুজুররা, দেখা যায় মনে করেন দুজন ইমাম সাহেব বা দুজন হুজুর, তারা নিজেরা নিজেরা পরস্পর সমকামী সম্মতিক্রমে করে। আরেকটা হচ্ছে তারা শিশুদের ধর্ষণ করে। এই হুম। জিনিসটা কাদের মধ্যে? ভারতের একজন আলেম ছিল, তার নাম হচ্ছে আবরারুল হক। আবরারুল হক যে আলেম ছিল, সে খুব বুজুর্গ, খুব উচ্চ মার্গের একজন আলেম ছিল বলে বাংলাদেশে এবং পাকিস্তানে তার জনপ্রিয়তা আছে, এবং ভারতেও। আবরারুল হককে বলা হয় হারদুই হজরত। আবরারুল হকের মুরিদ বাংলাদেশে, এবং আবরারুল হকের একটা সংগঠন আছে দাওয়াতুল হক। দাওয়াতুল হকের কাজ হচ্ছে অতিরিক্ত শরীয়তকে ফলো করা। যেমন ধরুন, তারা যে মানে দাড়ি ছাড়া বাচ্চা যারা আছে তাদের সাথেও তারা পর্দা করে, তারপরে সারাক্ষণ খালি ইবাদত, আমল আর আমল, জিকির আর জিকির, জিকির তাহাজ্জুদ, জিকির তাহাজ্জুদ পড়ে। আর একজন আছে হচ্ছে পাকিস্তানের ছিল, দুইজনই মারা গেছে, আবরারুল হক মারা গেছে, পাকিস্তানে ছিল হাকিম আখতার। উনিও হচ্ছে আপনার ইসলামের আধ্যাত্মিক ব্যাখ্যা করতো। যে দিদারে ইলাহি, দিদারে মাওলা, তার একটা বই আছে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক করার উপায়, আল্লাহর সাথে সম্পর্ক করা। এই বইটা খুব জনপ্রিয়, তাআল্লুক মা আল্লাহ নামে যে বইটা আছে, ওটা খুব জনপ্রিয় একটা বই। এই আবরারুল হক এবং হাকিম আখতার, এই দুজনের যারা অনুসারী, তাদের 99%-এরও বেশি, আমি বলতে পারি 100%-ই প্রায় হচ্ছে আপনার শিশুকামী। কারণ তাদের শিক্ষাটা হচ্ছে একবারই পুরো মানে শিশুকামী তার শিক্ষা দেওয়া হয় এবং নিষেধ করা হয়, না না কেউ এই কাম করো না, কেউ এই কাম করো না, সারাক্ষণ ওটাই শেখানো হয়, এই জন্য ওরাই বেশি করে। এবং বাংলাদেশে হুজুরদের মধ্যে একমাত্র পারফেক্ট পর্দা যে যে পীর এবং তার মুরিদেরা করে, তার নাম হচ্ছে ওই আবরারুল হকের, অর্থাৎ দাওয়াতুল হকের অনুসারী, আবরারুল হক হারদুই হজরতের অনুসারী মুফতি আব্দুল মতিন, ঢালকানগরের মুফতি আব্দুল মতিন। আর যারা আলেম আছে, এবং মুফতি আবুল কাসেম ফারুকী আপনি নিশ্চয়ই জানেন, আপনি অস্বীকার করবেন না, মুফতি আব্দুল মতিন পুরুষদের কাছ থেকে পর্দা করে, দাড়িবিহীন বাচ্চাদের কাছ থেকে। তার সাথে কোনো মানুষ দেখা করতে গেলে তার মিনিমাম দাড়ি থাকতে হয়, অর্থাৎ ছোট ছোট দাড়ি থাকতে হয়। দাড়িবিহীন বাচ্চাদের সাথে উনি পর্দা করে, পিওর পর্দা। এবং তার যে খানকা আছে ঢালকানগরে, ঢাকার ঢালকানগর, সূত্রাপুরের ঢালকানগরে তার যে খানকা, সেই খানকা বিরাট একটা খানকা, সেখানে দরবার শরীফ আছে, খানকা আছে। সে কমির হুজুর, কিন্তু আবার সে কিন্তু ওই বেদাতি না, মাজারপন্থী না। সেই খানকায় থেকে যদি কোনো ব্যক্তি তার রুমের মধ্যে ঢুকতে চায়, সাথে সাথে সে বলে এই না না, ঢুকো না, ঢুকো না, ঢুকো না, নিষেধ
করে। কারণ হচ্ছে হ্যাঁ, যদি দাড়ি থাকে তাহলে ঢুকবে, দাড়ি ছাড়া ঢুকতে দেয় না। তো অবশ্যই এই লোকটাকে আমি পছন্দ করি এই জন্য, সে হচ্ছে যেহেতু তাদের হুজুরদের মধ্যে দাড়ি ছাড়া পোলাপান দেখলেই তারা এক্সাইটেড হয়ে যায়, আর এটা মাদ্রাসার শিক্ষা, এটা ইসলামের শিক্ষা, অতএব সে পিওর পর্দাটা করে যে না দেখো দাড়ি ছাড়া পোলাপান দেখলেও যেহেতু আমি এক্সাইটেড হয়ে যাই, সুতরাং সে দাড়ি ছাড়া পোলাপান দেখলেও পর্দা করে। কারণ সে ঠিক থাকতে পারে না, দাড়ি ছাড়া পোলাপান দেখলেই তার মানে শরীরের মধ্যে অন্যরকম নরনীকরণ। ভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবারে একবারে। বন্ধুরা আমি ঠিক বললাম কিনা জানান, যারা সেই মুফতি আব্দুল মতিনের মুরিদ, তারা এখানে কেউ থাকলে জানান। আর আলেমরা সবাই জানে, আলেমরা বাংলাদেশের সব হুজুররা জানে মুফতি আব্দুল মতিন হচ্ছে পুরুষদের কাছ থেকে পর্দা করা হুজুর। জি ভাই, আমি 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 শুনে মানে আশ্চর্য হচ্ছি না, আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ মানে জিনিসটা অবাক করার মতো না মুফতি। কারণ এই যেভাবে আমরা শুনে আসছি পত্রপত্রিকায় দেখতেছি, আপনি কিন্তু ইদানিং যদি পত্রপত্রিকায় দেখেন অনেক মাদ্রাসার হুজুররা কিন্তু ধরা পড়তেছে শুধুমাত্র হুম বয়সে ছোট বাচ্চাদেরকে, এখানে ছেলে আর মেয়ে বাচ্চা দোনোটার কথাই আমি বলতেছি, তাদেরকে হুম ধর্ষণ করার জন্য। তো হুম। মুমিনরা যদি এইভাবে ধর্ষিত মানে ধরা পড়ে, আপনি কি শুনতে পাচ্ছেন মাসুদ ভাই? হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনছি। তো যদি মুমিনরা এইভাবে ধরা পড়ে মানে আপনি তাহলে কিভাবে বলবেন যে একজন ধর্মীয় মানে যারা ধর্ম প্রচার করবে তাদের মতো মানুষগুলো যদি এইসব কর্মকাণ্ডে ধর্ম করে, তার মানুষ ধর্মের উপর বিশ্বাস করবে কিভাবে? বলছিলেন হ্যাঁ হাবিবুর রশিদ, উনি বলছিলেন যে আমার কথাটা শুনে যে আমি কোথায় ছোটবেলায় আমার উপর যৌন নির্যাতনটা হচ্ছে, এটার মধ্যে কি প্রমাণ করে না যে যৌন নির্যাতন শুধুমাত্র মাদ্রাসা হয় কিনা অন্য জায়গায় হয়। ভাই হুম এটা একটা জিনিস আমি বলতে চাই, শুধু মাদ্রাসায় না সব জায়গায় হয়। এবং হুম অভিভাবক হিসেবে প্রত্যেকটা অভিভাবকের এই ব্যাপারে সতর্ক থাকা উচিত। তার বাচ্চার লাইফের সিকিউরিটি, সবসময় সিকিউরিটি তো এই না যে গুম হয়ে যাবে বা হারাই যাবে কিংবা মেরে ফেলা হবে। তার বাচ্চার অসুস্থতা বা এই ধরনের যে জিনিসগুলো অনেক বাবা মার মাথার মধ্যে আসে না, যে তাদের বাচ্চা যৌনতান্ত্রিক ভাবে নির্যাতিত হতো, কাজের মানুষ। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে খুব হুম নিকট আত্মীয়, এমন না যে দূরের আত্মীয় স্বজন, হুম খুব নিকট আত্মীয়, মামা চাচা দাদা, এই টাইপের মানুষকে দিয়েও কিন্তু শিশু নির্যাতনটা হয়। এবং এই হুম জিনিসটা আমি বলতে চাই শুধু মাদ্রাসা না, এটা হয় আপনার আমার পাশে পাশে এখানে। আমাদেরকে এটা বলে লাভ নেই যে আমি মাদ্রাসায় খালি বলে দিচ্ছি সেই জন্য আমি একটা রাগ প্রকাশ করছি না। এটা সাধারণ সচেতনতা এবং সব মানুষের সচেতন হওয়া উচিত এই ব্যাপারে, কারণ এটা তাদের নিজের সন্তানদের ভবিষ্যৎ, তাদের নিজেদের সন্তানদের জীবন। তো এইখানে কোন রকমের রাগ ঢাকা করা যাবে না। আচ্ছা আমি আরেকটা জিনিস একটু যোগ করি। আমি বলবো যে কোন হুজুররা বেশি করে মানে বেশি শিশুদেরকে ধর্ষণ করে, এটা চেনার জন্য আপনারা দেখবেন যে হুজুর তাহাজ্জুদ বেশি পড়ে সেই হুজুর শিশুদেরকে ধর্ষণ বেশি করে, মনে রাখবেন। আমি মানে সাধারণ যারা অভিভাবক আছে বা যাদের সন্তান আছে, ছেলে আছে মেয়ে আছে, তাদেরকে সচেতন করার জন্য আমি কিছু টিপস দিচ্ছি। যদি দেখেন কোন হুজুরের হাতে সারাক্ষণ তসবিহ থাকে, যদি দেখেন কোন হুজুর সবসময় জুব্বা পরে থাকে, যদি দেখেন কোন হুজুরের মাথায় সবসময় সৌদি রুমাল থাকে, মানে টুপি তো আছে প্লাস সৌদি রুমাল আছে, যদি দেখেন কোন হুজুর বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়ে, যে হুজুরকে দেখবেন যে আপনাকে বলছে যে আমি প্রতি রাতে আলহামদুলিল্লাহ আমি প্রতি রাতে তাহাজ্জুদ পড়ি, তা যে হুজুর প্রতি রাতে তাহাজ্জুদ পড়ে, যে হুজুরের দরবেশি বেশি মানে জুব্বা সবসময় থাকে, হ্যাঁ, তারপরে হচ্ছে এই কি বলে অতিরিক্ত দাড়ি একটু সর্ষে বেশি তেল। বড় বড়, তারপরে মাথায় সৌদি আরবের রুমাল থাকে, হাতের মধ্যে তসবি থাকে, পকেটে মেসওয়াক থাকে, আমি আপনাদেরকে 100 ভাগ গ্যারান্টি দিচ্ছি যে ওই হুজুরদের 100%ই হচ্ছে শিশুকামী মানে পুরুষকামী তারা। এবং তারা যদি বিবাহিত হয়, বিবাহিত হওয়ার পরেও তারা তাদের মাদ্রাসার ছাত্রদেরকে তারা রেপ করে। ওই হুজুররা দেখবেন বেশিরভাগই কোনো মসজিদের ইমাম এবং কোনো কওমি মাদ্রাসার প্রিন্সিপাল কিংবা কোনো কওমি মাদ্রাসার শিক্ষক, তারা মাদ্রাসার ছোট ছোট ছাত্রদেরকে রেপ করে। আর এই রেপটাকে ঢাকার জন্যই তাদের তাহাজ্জুদ, কিন্তু ওই ওই বেশি সুফি সাজা, যার কারণে যদি দেখা যায় সমাজের লোকদের কাছে বলা হয় এই হুজুর এই কাম করে, তখন হুজুরের লোকেরা, হুজুরের মুরিদেরা বলবে যে কি আশ্চর্য, না না এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য না, এগুলো ইহুদি নাসারাদের চক্রান্ত, আমাদের হুজুর আল্লাহওয়ালা, হুজুর সারাক্ষণ মাথায় পাগড়ি, মাথায় রুমাল, রাতের তাহাজ্জুদ পড়ে, এগুলো দিয়ে কিন্তু তার এগুলো ঢাকার জন্যই সে এই প্র্যাকটিস গুলো করে থাকে। আর একটা জিনিস আমি বলি, মাসুদ ভাই, আরেকটা আপনার একটু আমি এই বলি, প্রসঙ্গে হ্যাঁ, একটু আমি শেষ করি। সেটা হচ্ছে যে এই হুজুররা কখন এই কাজটা করে, এটা হচ্ছে তাহাজ্জুদের আগে বা তাহাজ্জুদের পরে এই কাজটা করে। মাদ্রাসায় তাহাজ্জুদ পড়বে, তাহাজ্জুদের পরে সে ছাত্র একটা নেবে, নিয়ে তার রুমের মধ্যে ঢুকাবে, সেই ছাত্রটাকে সে ধর্ষণ করবে তাহাজ্জুদের আগে বা তাহাজ্জুদের পরে। হ্যাঁ বলেন। মাসুদ ভাই, আপনি তো যে কথা বলতে চাইলেন সেটা হচ্ছে যে ধর্মের লেবাসে কিভাবে এই কাজগুলো করে, যারা একটু অতিরিক্ত মানে যাতে তাদেরকে ধরা না যায়, তাদেরকে মনে হয় যে এই লোকটা তো ধর্মী, এই লোকটা তো এই কাজটা করতে পারে না, এই যে হুম একটা মুখোশ পরে তারা যে কাজটা করে। আমি একটা আমার নিজের লাইফ থেকে আপনাকে উদাহরণ দিতে পারি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনাকে মোস্ট উইয়ার্ডেস্ট প্লেস কোথায় আপনি হয়তো এইরকম যৌন সহবাসে জড়িত হয়েছেন, তা আমার হুম উত্তর হবে মসজিদ। হুম এবং আপনাদের অনেকের হয়তো এই জিনিসটা নিয়ে খুব হতে পারে। আমি খুব বড় ভাবে বলবো না অনুষ্ঠান মানে ঘটনাটা, কিন্তু ঘটনাটা ঘটছে আমাকে তবলিগে যাওয়ার জন্য কিছু মানুষ, যখন আমি বিদেশে আসলাম পড়াশোনা করার জন্য, হুম একটা খুব মানে মন তখন খুব খারাপ থাকতো এবং নতুন দেশ নতুন জায়গা বা বাবা মার জন্য মন খারাপ লাগতো, পরিবারের
পরিমাণ যেন মন খারাপ লাগতো, হাতে টাকা পয়সা নেই, অনেক কাজ করতে হতো, কারণ ডলারে আমাদেরকে দিতে হতো, তো খুব বিপর্যস্ত থাকতাম। তো এখানে এসে আমি আমার নিজেকে এক্সপ্লোর করতে পারিনি, এখানকার যে সমকামী কি জায়গাগুলো আছে, বা আমি এসব জিনিসের জায়গাতে, অনেকে ক্লাব পাবের কথা বলে, ওসব জায়গাতে আমি কখনো যেতে পারিনি। তো আমাকে খুব জোর করে একজন, এবং সেই সময় এক ধরনের মানে অপরাধ বোধ ছিল যে কেন আমি এরকম, এটা কেন চেঞ্জ করা যায় না। তো সেই সময় খুব আল্লাহ খোদার কাছে মানে একটা করার ইচ্ছা ছিল, মানে তার কাছে নত ছিলাম, বারবারই মানে চাইতাম যে আল্লাহর কোনো একটা ওহী আইসা বা আল্লাহর কোনো একটা আইসা, রহমত আইসা আমাকে সমকামী থেকে বানাই দেবে। ভাই সমকামী লাইফটা খুব কঠিন, কাউকে বলতে পারতেছি না, সর্বক্ষণিক অভিনয় করে যেতে হয়। তো এই অবস্থাতেই এক ভাই আমাকে বেশ জোরাজুরি করে নিয়ে গেলেন একটা আহ একটা মসজিদে। শহর থেকে একটা দূরে একটা একটা মসজিদে। তখন 4 দিনের একটা ইস্তেমাতে নিয়ে গেছেন, ইস্তেমা বলছে 4 দিনের একটা তাবলিগ নিয়ে গেছেন। ওইখানে কি বলে এটা, তো ওরা ওইখানে খালি 10টা সূরা পড়ায়, আর কিছু করায় না। কোরআন শরীফের যে তা কিন্তু না, এখানে 10টা সূরা পড়াবে আর সব ইয়েরা খালি বক্তব্য। তো আমি প্রথম দিনই খুব বিরক্ত হয়ে গেছিলাম, আমার নাক ডাকার একটু সমস্যা আছে। তো আমি যখন শুতে গেছি আমার নাক ডাকার জন্য, তারা আমাকে দূরে দোতলায় একটা কম্পাউন্ডে শুতে দিছে, যে দোতলা মসজিদের দোতলায়। আর আমি ওখান থেকে দেখতেছি রাত্রেবেলা যে কিছু ছেলে পেলে, সবাই না কিন্তু, আমি একদম কিছু ছেলে পেলে, একজন আরেকজনের মানে হস্তমৈথুন করছে লুঙ্গির মধ্যে, এটা বোঝা যাচ্ছে। এবং দেখলাম একটু পরে তারা উঠে বাইরে চলে গেল, আবার আসলো, মানে জিনিসটা বোঝা যায়। একটা সেক্সুয়াল অ্যাক্টে কোনো মানুষজন যায় তাহলে তার অ্যাটিটিউড থেকে বোঝা যায়, আমি দূর থেকে দেখতেছি। আর আমি এদের সাথে রিলেট করতেছি, কারণ আমি নিজেও তো এরকম, তো আমারও একটা উৎসাহ। তো পরের দিন যে লোকটা আমাকে নিয়ে গেছিল তাকে আমি খুব রাগান্বিত ভাবে করলাম, কারণ এই জায়গাটাতে আমার ধর্ম বিশ্বাসটাতে আঘাত হানার প্রথম একটা স্টেপ। আমি তাকে বললাম যে আপনি যে এত কথা বললেন তাবলিকের ব্যাপারে, যেখানে যে সব প্রশ্নের উত্তর আল্লাহকে পাওয়া যাবে, আমার শান্তি আসবে মনের মধ্যে, আমি তো রাত্রেবেলা কালকে এই জন্য। ওই ভদ্রলোক পাকিস্তানি ছিলেন, এবং মানে আপনি বুঝতে পারছেন পাকিস্তানি বললে আর বলা লাগে না যে তারা কতটা খবিস থাকে। তো সে আমাকে বুঝালো যে এটাকে আসলে ইগনোর করা উচিত, এটাকে দেখা উচিত না, এটাকে করা উচিত। এবং কোনোভাবে আমি জানি না কেন, বাট সেই রাত্রে ওই ভদ্রলোক আমার পাশে এসে শুয়ে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আমি তো নাক ডাকি, আপনি আমার পাশে কেন, আপনার তো ঘুমে নষ্ট। না তুমি একা একা থাকো, আমার শুতে খুব খারাপ লাগে, মানে ভালো লাগছে না। সেদিন যখন আমি ঘুমিয়ে পড়ছিলাম, একটু পরে আমি দেখলাম যে আমার খুব ভালো লাগছে, বেশ আরাম ফিল করছে আমার শরীরের নিম্ন অংশে, এবং এই ভদ্রলোক ঝাঁপে পড়লেন আমার উপরে। তো কাট দ্য স্টোরি শর্ট, আমি এরপরে না প্রায় তবলিগে যেতাম, কারণ আমার অন্যান্য জায়গাতে যাওয়ার সুযোগ হয়নি। তো তবলিগে যেতাম, ধর্মীয় ইয়েতে আমি ওখানে যে মজা পেতাম আর কি, বুঝছেন। আর কিছু বললাম না, মানে এটা আমার সঙ্গে 3বার হয়েছে, 3বার আমি গেছি 3টা মসজিদে, এবং 3ও জায়গাতে আমি পাইছি এরকম, এবং এটা একেবারে সবাই জানে। এবং কাজটা নিশ্চয়ই মসজিদেই হয়েছে, এমন না যারা আল্লাহর ভয়ে মসজিদ থেকে বেরিয়ে গেছে। কাজ অন্য কোথায় করবে, কোথায় এত ঠান্ডা, বাইরে তো যাওয়া যাচ্ছে না, হয়তো একটু বেশি হলে মানে দিয়ে করে কাজটা করেই, মানে নিচে একটা কাপড় বিছিয়ে নিচ্ছে, মানে চাদর বিছিয়ে নিচ্ছে, কিন্তু মসজিদে আচ্ছা। এবং আমি আপনি যেটা বললেন একটু আগে যে তারা সবসময় লেবাসটা পরে থাকে, এটা একটা সত্যি সত্যি, আমাকে কেউই সন্দেহ করতো না, সবাই আমাকে খুবই ভালো মানুষ জানতো, যে আমি ধর্মের দিকে যাচ্ছি ইয়েতে। কিন্তু আমি যে তবলিগে অন্য কিছুর জন্যই যেতাম না, আমি এটা খোঁজে। আমাকে হয়তো দুশ্চরিত্র ভাবতে পারেন, কিন্তু তখনকার অবস্থাতে আমার কাছে এটাই ছিল একটা জায়গা। ও হ্যাঁ, আর আমি একটা জিনিস জানাবো, আপনারা বাংলাদেশে যারা আছেন দেখবেন বাংলাদেশের অধিকাংশ মসজিদের উপরেই একটা মাদ্রাসা থাকে। ধরুন মসজিদটা দোতলা বা 3 তলা, তো মসজিদের দোতলায় 3 তলায় মাদ্রাসা থাকে। এবং এই মাদ্রাসার শিক্ষকদের মধ্যে যিনি বেশি দরবেশ, বেশি সুফি সাহেব, তিনি এই কাজটা করেন। এবং এই কাজটা করেন যখন হুজুর, তখন কিন্তু হুজুর সেটা মসজিদ থেকে বাইরে এসে করেন না, মসজিদের ভিতরেই তিনি তার ছাত্রদেরকে নিয়ে এই কাজটা করে থাকেন। তো ব্যাপার হচ্ছে যে আল্লাহর ঘর, সেখানে আল্লাহ পাহারা দিচ্ছে। একটা জিনিস খেয়াল করবেন, যদি কোন একজন এমপি বা মন্ত্রীর বাড়িতে গিয়ে তার এমন কাজ করি যেটা মানে খুব অন্যায় কাজ, মানে ধরুন দলীয় বা দেশের শৃঙ্খলা বিরোধী কাজ করি। ধরলাম আমি এমপির বাড়িতে গেলাম, এমপির বাড়িতে গিয়ে আমি ধরুন যে সেখানে বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দিলাম এমপির বাড়ির ভিতরে, তাহলে নিশ্চয়ই এমপির তার ক্ষমতা দেখাবে বা তার দেশপ্রেম দেখাবে। যদি এমপিদের মধ্যে দেশপ্রেম নাই, বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি, কিন্তু স্বাভাবিকভাবে কি করবে, এটা প্রতিরোধ করো, বা যে কোনো অন্যায় করলাম অন্তত এমপির বাড়িতে বসে অন্যায় করছি বা মন্ত্রীর বাড়িতে, সেক্ষেত্রে কিন্তু সে তার ক্ষমতা দেখাবে। আল্লাহর ঘরে বসে আল্লাহর বিরুদ্ধে এত বড় বিদ্রোহ, যে যে আপনার সমকামিতা কিংবা পুরো পায়ুকামিতাকে আল্লাহ এত ঘৃণা করেন, আল্লাহর বিরুদ্ধে এত বড় বিদ্রোহ, অথচ আমরা দেখি আল্লাহ ক্ষেত্রে চুপ। আমরা দেখলাম মন্দিরের মধ্যে গণধর্ষণ করে মানুষকে পুড়িয়ে মারা হয়েছে ভারতে। এছাড়া ভারতের এই আরেকটা জায়গায় শিশুকে মন্দিরের মধ্যে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে, মসজিদের মধ্যে রেপ করা হচ্ছে শিশুদেরকে। এত কিছুর পরেও সেখানে আল্লাহ ভগবান কিন্তু কোনো অ্যাক্টিভিটি তাদের আমরা দেখতে পাচ্ছি না। মাসুদ হ্যাঁ, ভাই, হ্যাঁ। এই যে একটু আগে যে বললাম মাদ্রাসাতে যে বাচ্চাগুলোকে মানে ধর্ষণ করা হয়, মাদ্রাসাতে তারা কোরআন শরীফ পড়ে না, তো সেই জায়গাটাতে তো কোরআন শরীফ থাকে, সে মানে কোরআন শরীফের মর্যাদা কিভাবে রক্ষা হইলো যখন একটা মাদ্রাসার শিক্ষক যে একটা ছোট বাচ্চাকে যৌন
নির্যাতন করতেছে। মাদ্রাসাও তো একটা পবিত্র জায়গা, তাই কি না? স্কুলে সেক্ষেত্রে আপনি চিন্তা করেন যে এইরকম অবাধে মানে যৌনাচার কি স্কুলে হয়? কত তো না, স্কুল, মানে এলাকায় এলাকায় স্কুলগুলো তৈরি হইতেছে বাংলাদেশে, কত ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম স্কুলগুলো আছে, গ্রামে স্কুলগুলো আছে, সেইখানে কি এই আর স্কুলে তো সব স্কুলে তো কোরআন শরীফ এভাবে পড়ানো হয় না যেভাবে মাদ্রাসাতে পড়ানো হয়। স্কুলগুলিতে কি সেরকম এরকম কিছু হয়? এটা তো স্কুলগুলোতে হয় হয় না, না। কিন্তু তারপরে হলেও স্কুল আমি বলতেছি স্কুলে তো এত আল্লাহর ভয়ও দেখানো হয় না, অথচ এরা এত বেশি আল্লাহর কথা বলে, আল্লাহর ভয় ভয় ভয়, দোজখের ভয়, সমকামিতা করলে দোজখে যাওয়া লাগবে, পায়ুকামে দোজখে যাওয়া লাগবে, এত কিছু করার পরে তারা বেশি করে কেন? এটার জবাব তারাই দিতে পারবে। কিন্তু একটা জিনিস জেনে দিতে যাচ্ছি যে এটা শিশুকাম, যেটা অন্যায়, যেটা আইনগতভাবে অন্যায়, একজন মানুষের কনসেন্ট ছাড়া তাকে ধর্ষণ করার মতো অন্যায়, সেইটাতে একটা বাচ্চার জীবন নষ্ট হয়ে যেতে পারে। এটা কোনোভাবে সমকামিতা না। সমকামিতাতে দুইজন প্রাপ্তবয়স্ক মানুষ তাদের নিজের ইচ্ছাতে স্ব ইচ্ছাতে কোনো ভালোবাসা বা কোনো রকম সম্পর্কে জড়িত হয়, সেক্ষেত্রে যৌনতাটা চলে আসে। আচ্ছা, আমরা এবার যাই সমকামিতার বিষয়টা। যে সমকামীদের, সমকামিতা হচ্ছে, আমি মনে করি, আমরা মুক্তমনারা মনে করি, সমকামিতা হচ্ছে ব্যক্তির ব্যক্তিগত চয়েস। দুজন পুরুষ কিংবা দুজন নারী তারা সমপ্রেমের ভিত্তিতে, কারণ সমকামিতা হচ্ছে সমপ্রেমের ভিত্তিতে যেটা হয় সেটাই সমকামিতা, আদারওয়াইজ এটা ধর্ষণ। সমপ্রেমের ভিত্তিতে দুজন মানুষ যদি দুজনের সাথে ফিজিক্যাল রিলেশন করে, তাহলে আমরা বিশ্বাস করি, মনে করি এটা সেই ব্যক্তির চয়েস, ব্যক্তির অভিরুচি। সেক্ষেত্রে রাষ্ট্রের, ধর্মের, সমাজের বাধা দেওয়ার কোনো অধিকার নেই। শুধু দেখতে হবে যে আমি কারো ইচ্ছার বিরুদ্ধে কিছু করছি কিনা। যদি ইচ্ছার বিরুদ্ধে না করে থাকি, তাহলে দুজন মানুষ যদি পরস্পর, দুজন নারী যদি লেসবিয়ান হয়, যদি দুজন পুরুষ তারা যদি গে হয়, তাতে আমাদের মানে বাধা দেওয়ার তো কোনো কিছু আমি দেখি না। রাষ্ট্রেরও না, ধর্মেরও না, কোনো অধিকার নেই। বরং এই বাধাটা দেওয়া হয় শুধুমাত্র ক্ষমতাসীনদের ক্ষমতার জন্য, বা মানুষের বিকৃত, ধর্মীয় হ্যাঁ, ধর্মীয় গোঁড়ামি। যেটা হচ্ছে ধর্মীয় গোঁড়ামিটা হচ্ছে একটা বিকৃত মানে কি বলে, একটা দেখবেন স্বৈরাচারী দেশগুলো কি করে, জনগণকে তার অধিকার থেকে বঞ্চিত করার জন্য অনেক নিষেধাজ্ঞা জারি করে দেয়। যেমন আমরা ধরি উত্তর কোরিয়ার জনগণের জন্য যেখানে সেখানে ছবি তোলারও পারমিশন নেই। কোনো একটা জায়গায় গিয়ে রাস্তার জি মধ্যে দাঁড়িয়ে ছবি তুলবে, সে পারমিশনটাও নেই। সেক্ষেত্রে ওনাদের কিম জং উন, চান্দি মাথার না, ওই যে মোটা মাথার কিম জং উনের পরামর্শ নিতে হয়, মানে তার অনুমতি নিতে হয়। অনুমতি দিতে হবে, হ্যাঁ। হ্যাঁ। হুম। তো এই যে এটা তো মানুষের উপর স্বেচ্ছাচারিতা। স্বৈরাচারিতা, মানুষের ইচ্ছার উপরে, একটা স্বাধীনতার উপরে একটা হস্তক্ষেপ করা। ধরুন বাংলাদেশে বা ভারতে বা পৃথিবীর, আমি মনে করি যে কোনো দেশে, দুজন পুরুষ যা যা কিছু করবে, ঘরের মধ্যে হইতে পারে যে কোনো, মানে কিংবা অন্য জায়গায় দুজন নারী কি করবে, হ্যাঁ, কিংবা একজন পুরুষ একজন নারী কি করবে, সেটা নিয়ে এদের এত মাথা ব্যথা কেন? ওদের সমস্যাটা কি? ওরা দেখা যায় যদি এগুলো কিছু, মানে দুজন পুরুষ নারী যদি পার্কে বসে একজন আরেকজনের সাথে প্রেম করে, একজন আরেকজনকে কিস করে, তখন নাকি সমাজ উচ্ছন্নে যায়, সমাজের নাকি 12টা বেজে যায়, অনুভূতি নাকি আহত হয়, তারপরে অসামাজিক কাজ হয় সেটা। তো এই সমস্ত লোকদেরকে আমার বলতে মনে চায় যে পার্কে বসে মানে প্রেমিক প্রেমিকাকে কিস করা, তারা তাদেরকে অন্তরঙ্গ সময় কাটানো যদি অসামাজিক হয়, তাহলে ভাই আপনার বাবা, আপনার মায়ের সাথে এই অসামাজিক কাজটা না করলে কিন্তু আপনার জন্ম হইতো না। যদি আপনার জন্ম হওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল না, আমার জন্ম হওয়াটা খুব ইম্পর্টেন্ট না। হ্যাঁ, ভারতে এক ব্যক্তি তার বাবা মায়ের বিরুদ্ধে মামলা করেছে, কেন তাকে জন্ম দিল, যে আমার অনুমতি ছাড়া আমাকে জন্ম দেওয়া হলো কেন। এটা নিয়ে দেখলাম সোশ্যাল মিডিয়া খুব ট্রল হচ্ছে। তাই আমি বলছি, কেন মানে দুজন ব্যক্তি এরকম যা মন চায় তাই করতে পারে, শুধু দেখতে হবে তারা অন্যের কোনো রাইট নষ্ট করে কিনা। যখনই এই প্রাকৃতিক কৃত্রিম ভাবে কোনো সংকট তৈরি করে দেওয়া হয়, তখন কিন্তু মানুষ স্বেচ্ছাচারিতা করে। আর এই স্বেচ্ছাচারিতা করলে তখন আবার এদেরকে শাসন করতে হয়, আর শাসন করার জন্য লাগে স্বৈরতন্ত্র। এটা এজন্য আমরা দেখি বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মতো দেশে, সৌদি আরব, মালয়েশিয়া, এই দেশগুলোতে যেখানে হয় পুরো দেশব্যাপী একজন শাসক তার স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে রেখেছে, কিংবা স্টেটে স্টেটে এক একজন শাসক তার স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে রেখেছে। কারণ এই স্বৈরাচারী শাসকেরা জনগণের উপরে বিভিন্ন বিধিনিষেধ এবং নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। এখন যখন জনগণকে বলা হচ্ছে তুমি রাস্তায় কিংবা তুমি পার্কের মধ্যে তোমার প্রেমিকাকে তুমি কিস করতে পারবা না, চুমু খেতে পারবে না, তখন জনগণ কি করছে, পার্কের মধ্যে গিয়ে ওপেনলি তার প্যান্টের চেন খুলে যেখানে সেখানে সে প্রস্রাব করছে, যেখানে সেখানে সে থুতু ফেলছে, সে যেখানে সেখানে বাদামের প্যাকেট খোসা টোটা ফেলে পরিবেশটাকে নষ্ট করছে। তার মানে যখন তার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হলো, তখন সে হয়ে গেল স্বেচ্ছাচারী। এবার কি করবে, ওর বিরুদ্ধে আইন করা লাগবে, যে না এটা করা যাবে না, ওখানে যেখানে সেখানে থুতু ফেলা যাবে না। আইন করে কতটা পারবে? তোমরা তো জনগণের মূল অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছো, এখন তারা এই স্বেচ্ছাচারী হবেই। আর এখন তোমাদের কি করতে হবে, তোমাদের পুলিশ বাহিনী সারাক্ষণ, যেমন আমি দেখি বাংলাদেশের পুলিশ বাহিনী মাঝে মাঝেই হোটেলে, পার্কে, বিভিন্ন জায়গায় অভিযান চালায়, এবং অসামাজিক কাজ, তথাকথিত অসামাজিক কাজের অভিযোগে মানে যুবক যুবতীদেরকে আটক করে। তাদের খুব অ্যালার্জি যে এরা এটা করে, কেন করবে, তোদের সমস্যাটা কি, এটা করলে তোদের অসুবিধাটা কি? আমি বুঝি না কি অসুবিধা হবে। মাসুদ ভাই একটু ব্যাখ্যা দিতে চাই।
আপনি দেখবেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেকে মনে করে যে সমকামিতাটা বোধহয় এক ধরনের বিকৃতি, এটা এক ধরনের প্র্যাকটিস। যেমন ধরেন আপনি যখন দেখেন না যে স্কুলে শেষের দিকে এসে ক্লাস 9-10 পড়া ছেলেপেলেরা সিগারেট খাওয়া আরম্ভ করে, বা একটু পরে যে মাদক মদ খাওয়া আরম্ভ করে, এরকম কিছু একটা আসক্তি ধরে নেয় এরা, বা জুয়া খেলা, এই ধরনের একটা আসক্তি। কিন্তু আমি আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই যে সমকামিতাটা আসলে অ্যাজ ন্যাচারাল অ্যাজ স্বাভাবিক, মানে স্ট্রেইট যাদেরকে বলে, বিষমকামী মানুষ যাদের বলে যে একজন পুরুষ যখন একটা বিপরীত লিঙ্গের মেয়েকে, বিপরীত লিঙ্গকে পছন্দ করে, একটা মেয়েকে পছন্দ করে, ঠিক সেরকমই স্বাভাবিক। এটা নেচার। আমি যেহেতু আল্লাহ খোদার দিকে যাচ্ছি না, আমি নেচারের এটা একটা ব্যালেন্সিং অ্যাক্ট। আপনি দেখেন, আমি আপনাকে প্রুফ করে দিতে পারবো যে এটা ন্যাচারাল ব্যালেন্সিং অ্যাক্ট। সমকামিতার যদি বিকৃতি হইতো, ধরেন একটা সবাই যে বলে যে এইসব বিকৃতি গুলো, যেমন ধরেন আমাদের দেশে, বাংলাদেশে তো মদ খাওয়াটা মানে খায় না যে তা না, কিন্তু রাষ্ট্রীয় ভাবে তো কোনো মদের দোকান নাই, মানে গাঁজার দোকান নাই, কিন্তু তারপর খায়। কিন্তু আপনি দেখেন ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে মদের বার আছে, দোকান আছে, গাঁজাও কিনতে পাওয়া যায়, বা এই ধরনের জুয়া খেলা যায়। এটা ওখানে প্রচলিত আছে, কিন্তু এখানে প্রচলিত নেই। এখানে যেমন ইসলামিক কান্ট্রি গুলোতে সেভাবে প্রচলিত নেই, আন্ডার দ্য রেডার আছে, বাট উপরে সরকারি ভাবে নেই। আমি যেটা বলতে চাচ্ছিলাম এটা দিয়ে, যদি এরকম হতো যে সমকামিতাটা অস্বাভাবিক শুধুমাত্র ইহুদি নাসারাদের বা বিদেশের মানুষ হয়, তাহলে আমেরিকার মানুষরাই সমকামী হতো, বা ইংল্যান্ডের মানুষরাই কিছু সমকামী হতো, বা ইউরোপের মানুষের সমকামী হতো। বাংলাদেশে কেন সমকামিত হচ্ছে? জাপানে কেন সমকামী মানুষ হচ্ছে? চায়নাতে কেন সমকামী মানুষ হচ্ছে? আফ্রিকাতে কেন সমকামী মানুষ হচ্ছে? ইভেন আপনি যাবেন দূর দূরান্তের যেসব জায়গাগুলোতে আইসোলেটেড আইল্যান্ড গুলো আছে, সেখানেও কিছু কিছু সমকামী মানুষ আছে, এবং এটা খুব ন্যাচারাল। এটাকে অনেক বৈজ্ঞানিক ভিত্তি দেওয়া যায়, মানে এটা কিন্তু, এটা বৈজ্ঞানিকরা এখনো কাজ করছে এটা নিয়ে। কিন্তু যেই মানুষগুলো সমকামী, তারা কিন্তু ঠিকই পড়াশোনা শিখে সমাজে তারা শিক্ষিত হচ্ছে, সমাজে কোনো একটা অবস্থানে তারা মানে কোনো একটা ইনপুট দিতে পারছে, তারা কাজ করছে, তারা মানে অর্থনৈতিক ভাবে সমাজটাকে সচল রাখতে পারতেছে, তারা কিন্তু সব সামাজিক কার্যক্রমগুলো করতেছে যে কার্যক্রমগুলো মানে একটা সাধারণ মানে নর্মাল মানুষ করে, স্ট্রেট মানুষ করে। এদের থেকেও সবচেয়ে বেশি ভিজিবল যারা কষ্টে আছে, তারা হচ্ছে তৃতীয় লিঙ্গ, যাদেরকে আমরা হিজড়া বলি। এটা কি জীবন না? এটা কি দুইটা হাত, দুইটা পা, শরীর নিয়ে হয়নি? শুধুমাত্র তাদের একটা লিঙ্গের পরিবর্তনের কারণে, তাদের একটা পরিবর্তনের কারণে আমাদের দেশে বা আমাদের সাবকন্টিনেন্টের সমাজে, ইভেন আরবিক দেশগুলোতে এদেরকে কি ধরনের নিগৃহীত হতে দেখা যায়। এরা কোনোদিন স্কুলে যেতে পারে না। আমাদের দেশের পক্ষে তো আমি বলতেছি, এরা স্কুলে যেতে পারে না, এরা যে কি কাপড় চোপড় পরে, এরা দোকানে যেতে পারে না, এরা একটা হোটেলে যে খাওয়া দাওয়া করতে পারে না। আপনি আমি আমাদের মতো সাধারণ মানুষরা তাদের থেকে ডিটাচ করে ফেলবো, কিন্তু ওইটা তো একটা জান, ওইটা তো একটা প্রাণ আছে, ওইটা তো একটা দেহ আছে, ওটা তো একটা মানবিকতা আছে। তাদেরকে আমরা কিভাবে, তাদেরকে আমরা ঘৃণার মধ্যে করি। এই মানুষগুলো যে প্রকৃতির সৃষ্টি না, এই মানুষগুলো যে এটা কি কোনো ধর্মিক মানুষ আমাকে মানে এভিডেন্স সহকারে বলতে পারবে যে একটা হিজড়ার জন্ম মানে তাকে যেহেতু ধর্ম মেনে নিতে পারে নাই। আমার এখানে দুইটা কোশ্চেন আছে এই ক্ষেত্রে, যে ধর্ম যদি এতই উদার হতো, আল্লাহ যদি এতই দয়ালু হতো, কোরআন শরীফে দুইটা লাইন লিখে দিত যে তোমরা এই ধরনের মানুষগুলোকে পূজা না করো, কিন্তু যথাযোগ্য সম্মান করবা, তাদের গায়ে যদি একটা ফুলের টোকা না লাগে, তারা যাতে তোমাদের সমাজে থেকে ভালোভাবে বাড়ন্ত হতে পারে। দয়ালু একটা আল্লাহ এই কথাটা লিখে দিতে পারতো না? অন্য অন্য তা দেয়নি। অন্যান্য মানুষ যেভাবে তাদের অধিকার নিয়ে থাকে, যেমন ধরুন যে আমরা দুইটা, একদিন পর্যন্ত আমরা জানতাম যে লিঙ্গ দুটো, অর্থাৎ পুরুষ লিঙ্গ, স্ত্রী লিঙ্গ, হ্যাঁ, জেন্ডারের মধ্যে দুইটা ছিল। এখন কিন্তু আমরা বলি তৃতীয় লিঙ্গ হিসেবে হিজড়াদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আল্লাহ তো বলতে পারতো যে নারী, পুরুষ এবং হিজড়া, এই কথাটা কোনো একটা আয়াতের মধ্যে বলতে পারতো, একটা আয়াতে বলে দিতে পারতো, একটা আয়াত শুধু কিংবা একটা ভালোবাসতে হাদিস, বলে দিতে পারতো। একটা আয়াত অথবা একটা হাদিসই হইতো, কোথাও নেই। এখান থেকে বোঝা যায় যে ওই তথাকথিত সব জানতা শমশের আল্লাহ, তথাকথিত সবকিছু জানে, যে আল্লাহ বলে যে ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, যে আল্লাহ বলে আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি, অতীত ভবিষ্যৎ সবকিছু জানে, গোপন প্রকাশ্য সবকিছু জানে। এই সবকিছু জানা সব জানতা শমশের আল্লাহ, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, যে আল্লাহ সূরা হাদীদের মধ্যে আছে, সেই প্রথম সেই শেষ, তিনি প্রকাশ্য তিনি গোপন। এই যে মানে সবকিছু জানতা আল্লাহ, হ্যাঁ, ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা, সকল বিষয়ের জ্ঞান তার কাছে আছে। ওয়া আন্নাল্লাহ ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, এগুলো সব কোরআনের আয়াত বলছি আমি, যে আল্লাহ সকল বিষয়ের সমস্ত জ্ঞান আছে। কিন্তু হিজরা নামে যে একটা প্রজাতি পৃথিবীতে আছে, এ সম্পর্কে তার সামান্যতম ন্যূনতম জ্ঞান আমরা দেখি না, আফসোস। আর মুমিনরা তো বলে যে আল্লাহ নাকি তাদেরকে তৈরি করছেন। তো আল্লাহ এই ধরনের ডিসফাংশনাল মানুষ মানে হিউম্যান বিং তৈরি করলেন কেন? যদি আর কি আমরা বলি ডিসফাংশনাল, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ওভাবে বলতে চাইনি। তাদের মতে তাহলে
তাহলে তো আল্লাহর ডিফেক্টিভ মানে আর প্রোডাকশনে তাহলে ডিফেকশন আছে নিশ্চয়ই। আমি তো এখানেই আল্লাহ একটা বড় খুদ। একবারই সঠিক। আচ্ছা সম ভাই, একটা নতুন আমি জি। একটা জিনিস এখন মনে পড়লো, যে এই যে আপনি মাদকের কথা বলেছেন, আমি দেখেছি জি। বাংলাদেশে যে যারা মাদক গ্রহণ করে তাদের মধ্যে একটা মাদক গ্রহণের উন্মাদনা দেখা যায়। এবং আপনি নিশ্চয়ই, আপনি যেহেতু কোনো একটা সভ্য দেশে আছেন, তা আপনি সেখানে কি দেখেছেন যে মানুষজন খুব বেশি মাদকে উন্মত্ত, এবং জায়গায় জায়গায় মাদকের কারণে ক্রস ফায়ার দেওয়া হচ্ছে, গুলি করে মারা হচ্ছে, হ্যাঁ, জায়গায় জায়গায় মাদক নিরাময় সেন্টার, এরকম কি আপনি যেখানে আছেন সেই দেশে দেখেছেন? না ভাই, দেখিনি। অথচ দেখিনি, আমি যে দেশে থাকি হুম, সেখানে তাদের জাতীয় দিবসগুলো, যেমন আমাদের আজকে যে ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে বা মানে পয়লা বৈশাখ, এদের সব কিছুর মধ্যে ওরা মদ খাচ্ছে। এবং ওদের মানে এবং কন্ট্রোলটা এতই বেশি যে যখন বিভিন্ন দেশে মানে বিভিন্ন দিবসগুলো আসে, মদ খাওয়ার হুম, পরিমাণ বেড়ে যায়। এখানে ড্রাইভিং এ এত বেশি স্ট্রিকশন করে দেয় যে ড্রাইভিং এর লিমিট কমানো হয়। মদ খেয়ে তো আপনি ড্রাইভ করতেই পারবেন না, যদি ধরা পড়েন প্রচন্ড হুম, শাস্তি, আপনার ডিমেরিট পয়েন্ট, ডাবল ডিমেরিট পয়েন্ট, জরিমানে এমনকি $900-1000 পর্যন্ত দিতে হয় শুধুমাত্র একটা ছোট্ট অফেন্সের জন্য। হুম, হুম। সো এখানে সবকিছু খুব কন্ট্রোল না ভাই, ওরকম কিছু দেখিনি না। আমি যেটা দেখেছি, আমি বাংলাদেশের সমাজটা বলি, বাংলাদেশের সমাজে যে ব্যক্তি মদ খায় সে এত বেশি মাদকের প্রতি আসক্ত যে পুলিশ দিয়ে গুলি করে তাকে মানে ঠেকানো যায় না। মায়ের ফেলতে অবশেষে, হবে, হ্যাঁ, আহারে। অবশেষে দেখা যায় তার একজন ব্যক্তির ওই মাদকের মদ খাওয়ার কারণে পুরো সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, পরিবার নষ্ট হচ্ছে। কিভাবে নষ্ট হয়? ধরুন একটা পরিবারের মধ্যে একটা ছেলে মাদকাসক্ত, যে ছেলেটা মাদকাসক্ত সে তার মানে পাগল হয়ে যায়। আর যেহেতু মদের দাম বেশি, যে মদের দাম ভারতে 200 টাকা সেটা বাংলাদেশের 6,000 টাকা, আমাদের ফ্রেন্ডরা বলে, হ্যাঁ, যেটা এখানে 200 টাকা জি। সেটা বাংলাদেশের 6,000 টাকা। এখন সে 200 টাকার জিনিস 6,000 টাকা দিয়ে কেনে। এখানে আরেকটা জিনিস না বললেই নয়, যে এই যে মাদকের উপরে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞা হচ্ছে একদিকে ধর্মযাজকেরা এটা বলছে, আর প্লাস রাজনীতিবিদেরাও এটা চায়। কেন চায় এর একটা সঠিক ব্যাখ্যা হচ্ছে, ধরুন বাংলাদেশের 1 নম্বর মাদক ব্যবসায়ী হচ্ছে বদি, আব্দুর রহমান বদি নামে একজন ব্যক্তি, যেটা আমার নিজের কথা না, জি। বাংলাদেশের মানে বদির দলের লোকেরাই তথা বাংলাদেশের প্রশাসন পুলিশের যে রেকর্ড সেখানেই বদিকে 1 নম্বর মাদকের ব্যবসায়ী হিসেবে বলা হয়, পুলিশের রেকর্ড। আর পুলিশ, বদি কিন্তু সরকারি দলের লোক। তা আব্দুর রহমান বদি কিন্তু চায়, সে দেখবেন খুব বড় ধার্মিক মানুষ, হজ করে, ওমরা করে, ঘন ঘন আল্লাহ আল্লাহ করে, হুম। হ্যাঁ, সে ইয়াবার বিরুদ্ধে মোনাজাত করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ইয়াবা থেকে বাঁচাও। এগুলো হচ্ছে তার একটা ব্যবসা। কি ব্যবসা? আজকে যদি বাংলাদেশ সরকার বলে যে ইয়াবা বাংলাদেশে আমি বৈধ করে দিলাম, সবার আগে প্রতিবাদ করবে বদি, সবার আগে প্রতিবাদ করবে, প্রয়োজনে সে জীবন দিয়ে দেবে প্রতিবাদ করতে কারণ গিয়ে। দাম কমে আল্লাহ যাবে। হ্যাঁ, কারণ মাদককে মানে ইয়াবাকে বৈধ করে দিলেই হবে কি, আপনার সকল মানে ব্যবসাটা অনেকের হাতে যাবে, এবং ব্যবসাটা গেলে একটা মিনিমাম প্রফিট থাকবে, সরকার সেখান থেকে একটা ট্যাক্স পাবে, মিনিমাম প্রফিট থাকবে। যার কারণে দেখা যাবে যে ইয়াবা এখন কেনা হচ্ছে 2,000 টাকায়, সেই ইয়াবা তখন হয়ে যাবে 200 টাকা। এখানে বদির ব্যবসা 200 লস। টাকা হুম। কিন্তু বদি এখন তার রাজনৈতিক পাওয়ার খাটিয়ে সে মাদকের ব্যবসা করছে। যে ইয়াবাটা মিয়ানমার থেকে বদি কিনে 200 টাকায়, সেই ইয়াবার বোতলটাই বা প্যাকেটটাই হয়তো বদি বিক্রি করছে আপনারা দেখবেন 5,000-6,000 টাকায়। তাহলে পাঁচ 200 হাজার টাকায় টাকা কিনে এক্স্যাক্টলি। 5,000-6,000 টাকাতে কত কি বিপুল পরিমাণ প্রফিট! এটাই হচ্ছে জি। রাজনীতির খেলা। আর এই খেলায় ধর্মযাজকেরা সাথে থাকে সব সময়। শুধু শুধু ওই এবং ধর্মযাজকদের ধর্মীয় ধর্মীয় বেশভূষণ পরে এই খেলাটাকে আরো মানে এই লাভটাকে আরো বেশি পোক্ত আরো করা আরো হচ্ছে। বেশি চাঙ্গা করে। তা এই যে যেটা বললাম, যে বাংলাদেশে যে ব্যক্তি মদ খায়, যেমন আমি যেখানের ইমাম ছিলাম সেখানকার একজন মুসল্লি, আমি নামটা বলবো কিনা ভাবছি, একজন মুসল্লি যে নামাজ মাঝে মাঝে পড়তো, মাঝে মাঝে পড়তো না, পীরের মুরিদ। প্রতিটা রাত্রে, সে জি। যেহেতু একটা রাজনীতির সাথে সংশ্লিষ্ট, যার কারণে তাকে পুলিশ কিছু বলতো না, প্রতিটা রাত্রে সে বোতল খাইতো, রাস্তায় হাঁটতো আর বোতল খাইতো। এবং সেটা এখনকার ঘটনা, মানে 2017 সালেও তাকে দেখি যে রাত্রে মদ খায় আর রাত্রে ঘরে আর আল্লাহ আল্লাহ করে, মদ খায় আর ঘরে আমার খাজায় আমারে বাঁচাইবো, আমার খাজা, আমার খাজা, সে খাজা বাবার মুরিদ। তো এই যে অতিরিক্ত মাদকাসক্তি, এটা কিন্তু এই কৃত্রিম সংকট তৈরি করে দেওয়ার কারণে। ঠিক এরকম ভাবে আপনি দেখবেন এই যে জি। ধর্ষণগুলো হচ্ছে, এই যে এত পরিমাণ ধর্ষণ হচ্ছে বাংলাদেশে, এর কারণটা হচ্ছে এই যে জি। মানে মানুষের যে মৌলিক চাহিদার মধ্যে আমি বলি যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং যৌনতা, এই এই সবগুলো হচ্ছে মৌলিক চাহিদার অন্তর্ভুক্ত। চাহিদা। জি। তো যখন নারী পুরুষের সাধারণ মেলামেশাকেও আমাদের তথাকথিত সুশীল সমাজ বলছে যে এটা হচ্ছে অসামাজিক কাজ, নারী পুরুষের দুইজনের সম্মতিক্রমে, উভয়ের সম্মতিক্রমে তাদের শরীরের চাহিদা মেটানোর জন্য তারা যখন আপনার প্রেম করতে পারে, চুমু খেতে পারে বা আরো কিছু করতে পারে, সেটাকেও যখন অসামাজিক এটা সেটা বলে বাধা দিচ্ছে, তখন তো সে ধর্ষণ করবে। আবার সমাজের মধ্যে যে একটা বিভাজন তৈরি করেছে, হ্যাঁ, পুরুষতান্ত্রিকেরা। কারণ এই ধর্মটা কিন্তু আমরা বাংলাদেশে যে ধর্মটা দেখি, এই ধর্মটা কিন্তু বিদেশ থেকে আমদানি করা একটা ধর্ম। এই দেশে ছিল, সেটাও খুব বর্বর কুসংস্কারপূর্ণ হিন্দু ধর্ম। আর সৌদি আরব থেকে একটা আমদানি করা হয়েছে ইসলাম নামক ধর্ম। এখন এখান থেকে যে ধর্মটা তৈরি হয়েছে বাংলাদেশ ভারতে, সেই ধর্মটাও পুরুষতান্ত্রিক এবং বর্বর। আর যারা যে সমস্ত লোকেরা মনে করেছে যে না, আমরা পুরুষের অধিকার, পুরুষের ক্ষমতা
বৃদ্ধির জন্য সৌদি আরব থেকে একটা ধর্ম আনবো, তারা সৌদি আরব থেকে সেই ধর্মটা নিয়ে এসছে। স্বাধীনতার পরের বিভিন্ন সরকারগুলো, সামরিক শাসকেরা এবং অন্যান্য বিভিন্ন শাসকেরা সৌদি আরব থেকে ক্রমাগতভাবে সেই ধর্মটা বাংলাদেশে ঢুকাতে ঢুকাতে আজকে সেটা এখানে মহিরুহ আকার ধারণ করেছে। এটা করেছে রাজনীতিবিদরা তাদের পুরুষতান্ত্রিক চিন্তার কারণে, আর কিছু না। নারীর উপরে তারা ক্ষমতা বিস্তার করবে, কিন্তু এর ফলাফল কি হচ্ছে? এর ফলাফল হচ্ছে আজকে এই পরিমাণ ধর্ষণ সারা বাংলাদেশের। আজকে যদি বলা হয় যে প্রতিটা ধর্ষককে ক্রস ফায়ার দেওয়া হবে, তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটা ধার্মিককে ক্রস ফায়ার দিতে হবে, কারণ প্রত্যেকে ধর্ষক। এমনকি যে ব্যক্তি বিবাহিত, সে তার স্ত্রীকে হাদিসের কারণে, আমি বলছি না অন্য কোনো কারণ, হাদিসে যেহেতু আছে স্ত্রীকে ধর্ষণ করার কথা, সে তার স্ত্রীকে প্রতি রাতে কিংবা মাঝে মাঝেই ধর্ষণ করে সবসময় করে, কারণ এটা তাকে ধর্ষণের নির্দেশ দেওয়া আছে। তুমি তোমার স্ত্রীকে রেপ করো, যদিও সেখানে রেপ শব্দটা ব্যবহার করা হয় নাই, সেই হাদিসের যে ভাষ্যটা সেটা আপনি নিশ্চয়ই জানেন এবং বন্ধুরাও জানে। হ্যাঁ, ওটা রীতিমতো রেপ, ইচ্ছার বিরুদ্ধে তার সাথে যৌনতা করতে বলা হয়েছে। এটাই তো ধর্ষণ আমরা বলি। হ্যাঁ, আপনি একদম ঠিক কথা বলছেন মাসুদ ভাই। দেখেন, তো একটা 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 ছেলে যখন তার বয়স, যখন তার যৌনতা পরিস্ফুটিত হচ্ছে, আমাদের সমাজ তার জন্য বাধাই রেখে দিচ্ছে। এখন তো শুনতেছি পর্নো সাইট গুলো বন্ধ করে দিবে। আচ্ছা, পর্নো সাইট, আমি বলতেছি না যে পর্নো সাইট চালু করো, ইয়াবা চালু করো, ইয়েতে, কিন্তু আমি যখন এই দেশে আসি, আমি তখন দেখি এদের জন্য অ্যালকোহল ওপেন আছে, এদের জন্য একটা ছেলে একটা মেয়ে তারা মানে ওপেনলি ঘোরাফেরা করতেছে। নট নেসেসারিলি ঘোরাফেরা বলতে বোঝাচ্ছে যে ওপেনলি সেক্স করতেছে, এটা একেবারে ডিফারেন্ট থিং। এদের আমার মনে আছে, আমার প্রাক্তন স্ত্রী একটা কথা বলতো যে আমি যদি এই যে 6 ফিট যদি হেঁটে যাই নগ্ন হয়ে, একটা ছেলে আমার দিকে তাকাবে না, চোখ দিয়ে ধর্ষণ করবে না, মুখ দিয়ে কোনো কথা বলবে না, এবং আমি ওদের সাথে যদি নগ্ন হয়ে হেঁটে যাই আমি সবচেয়ে বেশি নিরাপদ। কিন্তু এখানে যদি 10টা ইমাম থাকতো, হুজুর থাকতো, আমি যদি শুধুমাত্র সালোয়ার কামিজ আর মাথাটা ঢেকে যেতাম, তাহলে আমার বক্ষ কত মানে তীক্ষ্ণ, কত সুডল, আমার পশ্চাৎদেশ কত গোল, আমাকে তারা মুখের মধ্যে কথা বলতো, হাত দিয়ে টাচ করার চেষ্টা করতো, নয়তো চোখ দিয়ে ধর্ষণ করতো যদি একবারই কিছু করতে না পারে। তো আমাদের মুমিনদের অবস্থাটা এইরকম। এটা এই জন্যই যে তাদেরকে, আপনি একটা কুমিরকে কি করবেন? আপনি সারাদিন যদি খাওয়া না দেন, সারা বছর যদি আপনি একটা কুমিরকে খাওয়া না দেন, তার সামনে যদি একটা মাংসের টুকরা ঢুকায় দেন, তাহলে কুমিরটা কি করবে? সভ্যভাবে খাবে? অবশ্যই না, সে তো অসভ্যভাবে খাবে। আমাদের এখানে এই বিদেশে যেটা করা হচ্ছে যে এই কুমিরটাকে প্রতিদিন খাওয়া দাওয়া হচ্ছে, কিন্তু আমাদের দেশে কুমিরটাকে অকেশনালি খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া হচ্ছে না, কিন্তু তার খাওয়ার ব্যবস্থা করে নিতে হচ্ছে। আপনাকে একটা জিনিস, আমাদের মূল্যবোধকে নষ্ট করতেছে। বলেন। একটা জিনিস আমি দেখবেন, বাংলাদেশে যারা ওয়াজ করে, ওয়াজিরা তাদের ওয়াজের একটা বিশিষ্ট পার্ট থাকে নারীর দেহ নিয়ে, এবং দেহটাকে নিয়ে যদি সঠিকভাবে বিশ্লেষণ করতো, যদি মনে করেন আজকে সেক্স এডুকেশন যেভাবে ভালো মানে সভ্য দেশগুলোতে দেওয়া হয়, কিংবা মানে ইউনিভার্সিটি লেভেলে যেভাবে সেক্স এডুকেশন দেওয়া হয়, সেটা হচ্ছে নারীর দেহটা এরকম 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 এই টাইপের, এখানে এই আছে, এখানেই আছে। পুরুষের দেহটা এরকম এরকম, এখানে এই অঙ্গ আছে, সেই অঙ্গ, এবং এটা এইভাবে ব্যবহার করতে হয়। এগুলো হচ্ছে রিয়েল শিক্ষা। কিন্তু আপনি দেখবেন যে হুজুররা যে যেটা শিখেছে সেটা তো সেটাই বলবে। তারা যখন ওয়াজ করতে যায়, ওয়াজের মধ্যে বিশেষ একটা অংশ জুড়ে থাকে কি, নারীর দেহ নিয়ে কটূক্তি বলবে। এই যে ভ্যালেন্টাইন ডে আসে এই দেশে, হ্যাঁ, যে আমি দেখলাম ইলিয়াসুর রহমান জেহাদি নামে এক হুজুর বলছে এই ভ্যালেন্টাইন ডে বেশ্যা দিবস, সেটাকে দাবি করছে বেশ্যা দিবস। সেখানে মেয়েরা বুকের কাপড় খুলে হাঁটছে। তো ওখানে আবার বলছে কথা কন না কে মুমিন, হ্যাঁ, মানে মুমিনদেরকে উপস্থিত কথা কন না কে, কথা কন না কে, মানে এরকম একটা ভাব ধরে। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, তার মানে সে নাউজুবিল্লাহ বলছে, কথা কন না বলছে, কিন্তু সে কিন্তু ওই আলটিমেট তার গোলটা হচ্ছে নারীর দেহ। সে কিন্তু বলছে ওই মেয়েটার বুকে কাপড় নাই, এটা বুকে কাপড় না থাকলে দৃশ্যটা কেমন হয়, চুলগুলো খোলা থাকলে দৃশ্যটা কেমন হয়, ওড়না পাতলা হলে সেটা কেমন দৃশ্য হয়, তারপরে মেয়েটা যৌন দৃশ্য আর কি। হ্যাঁ, এই যে বিকৃত যৌনতা, এটা কিন্তু শিক্ষা। এটা এই না যে হুজুররা এটা মনে করেন যে মানে নিজেরা বানিয়েছে, এটা হচ্ছে আমাদের পুরুষতান্ত্রিকেরা সৌদি আরব থেকে যে ধর্মটাকে একবার আমরা তাড়িয়েছিলাম 1971 সালে, পরবর্তীতে রাজনীতিবিদেরা তাদের পুরুষতান্ত্রিক চিন্তার কারণে, আমি রাজনৈতিক চিন্তাও যা বলবো তার চেয়ে বেশি বলবো পুরুষতান্ত্রিক চিন্তার কারণে, সৌদি আরব থেকে ধর্মটা ক্রমশ বাংলাদেশের সমাজের মানুষের মাথার মধ্যে ঢুকিয়েছে। কিভাবে ঢুকিয়েছে? হ্যাঁ, প্রথমত বিভিন্ন কার্যকলাপ করেছে, কখনো দেখা যায় সাম্প্রদায়িক সংস্থায় যোগ দেয়, কখনো দেখা যায় রাষ্ট্রধর্ম ঘোষণা করে, সেকুলারিজম সরিয়ে দেয়। এইভাবে করে করে ক্রমশ এদেরকে এই মোল্লাদেরকে তৈরি করেছে। মাদ্রাসার মধ্যে যা শেখানো হয় মোল্লারা তো তাই বলবে, নাকি মোল্লারা বসে বসে আপনাদের কলেজ ভার্সিটি শিক্ষা বলবে? মোল্লারা বাংলাদেশের হুজুররা
যারা হাটহাজারী মাদ্রাসায় পড়ে তারা কি অক্সফোর্ড থেকে ট্রেনিং নিয়ে আসে, নাকি তারা হার্ভার্ড থেকে ট্রেনিং নিয়ে আসে, নাকি তারা কেমব্রিজ থেকে ট্রেনিং নিয়ে আসে, নাকি তারা আপনার ইউনেস্কো থেকে ট্রেনিং নিয়ে আসে, নাকি তারা জাতিসংঘের মানবাধিকার সনদের বিষয়ে একটা উচ্চতর কোর্স নেয়? তারা যা শিক্ষা গ্রহণ করে কোরআন থেকে হাদিস থেকে, মাহফিলের মধ্যে, ওয়াজের মধ্যে, মসজিদের মধ্যে, তাই তারা বলছে। একদম একদম একদম, মানে তারা এবং এই এই বিকৃতিগুলো কত সাধারণ মানুষগুলোর কাছে পৌঁছে দিচ্ছে। আপনি তো হজগুলো শুনলে মনে হবে যে ছেলেদের কোনোই দোষ নেই, সব দোষগুলো মেয়েদের, আর মেয়েদের হচ্ছে যে আটকে রাখাটাই হইতেছে একমাত্র পুণ্য। এখানে মেয়েদেরকে আটকে রাখা হবে, এই আটকে রাখার ফলে যে পুণ্যটা অর্জন করবেন সেখানে আপনি যদি বেহেশতে যান 72টা হুর পাবেন। 72টা হুরের মানে শরীর এতই নরম যে ডিমের খোসা থেকে ডিমের হলুদ অংশটা যেতে যে সাদা জায়গাটা থাকে সেই রকম স্বচ্ছ এবং সেরকম নরম। আর শাইখ আব্দুল হাদিস উনি একটা খুবই জঘন্য ভাষা, মানে শুনলে বমি আসে। আব্দুল রাজ্জাক, মানে উনার কথা শুনলে মনে হয় যে পৃথিবীর সব মেয়েগুলো, মেয়ে তোমার কি বাবা নাই, মানে অ্যাজ ইফ এই ছেলে তোমার কি মা নাই, সে তাকে সম্মান করতে পারো না, বা তোমার বোন নাই, এবং বুকের ওড়না থেকে শুরু করে সবকিছু ভাই। এগুলো তো আসলে সত্যি কথা বলতে, আপনি একদম সত্যি কথা বলছেন যে রাজনীতিবিদরা তাদের ব্যবসা টিকে রাখার জন্য আমাদেরকে অন্ধকারে রাখতেছে, আর কিচ্ছু না, ধর্মটাকে ব্যবহার করে। আব্দুর রাজ্জাক তো যেটা বলছে, সে বাংলাদেশে পড়াশোনা করার পরে সৌদি আরবে গিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করেছে আব্দুর রাজ্জাক। আজকে যেটা আব্দুর রাজ্জাক বলছে, সে পিওর ইসলামের কথা বলছে, এটা তার শিক্ষা। আজকে যে আহমদ শফি বলছে যে মেয়েদেরকে বেশি পড়াশোনা করাবেন না, মেয়েরা হচ্ছে তেঁতুলের মতো, এটা তো ভাই আহমদ শফি তো শিক্ষা, এটা তার শিক্ষা, সে এটা শিখেছে। আপনি জানেন কয়েকদিন আগে পঞ্চগড়ে কাদিয়ানীদের উপরে, আহমদিয়াদের উপরে হামলা হয়েছে, সাম্প্রদায়িক সন্ত্রাস হয়েছে, বাড়িঘর আগুন ধরিয়েছে। এই হামলার আগে কিন্তু এই হামলার আগে বাংলাদেশের শীর্ষ জঙ্গি আহমদ শফি কিন্তু বিবৃতি দিয়েছে যে বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি দিয়েছে, হুঙ্কার করেছে, তারপরেই হামলাটা হয়েছে। হ্যাঁ, আহমদ শফি যে হুঙ্কারটা দিয়েছে এটা কিন্তু আহমদ শফির শিক্ষা, আহমদ শফির শিক্ষা। আর এই শিক্ষাটা আহমদ শফি বাস্তবায়ন করতে পারছে এই সমাজেরই রাজনীতিবিদ, ব্যবসায়ীদের অর্থায়নের কারণে। এই আহমদ শফির যে শিক্ষাটা, এই শিক্ষাটাই বাস্তবায়ন হচ্ছে এই সমাজের সাংবাদিকদের কারণে, যে সাংবাদিকেরা আহমদ শফির প্রতিটা কথাকে পেপারের মধ্যে শিরোনাম করে দেয়। আহমদ শফি একটা কথা বললেই পজিটিভলি শিরোনাম করে দেয়। তো এই জন্য আমি এটা নিয়ে খুব চিন্তিত। এবং এই যে সুশীল সমাজের মুখোশ ধরে যারা আছে, আমি তাদের বিরুদ্ধে কথা বলি, কারণ তারা আসলেই হচ্ছে আহমদ শফির প্রকৃতপক্ষে গুরু। আহমদ শফির গুরু হচ্ছে এই সুশীল সমাজের মুখোশধারী, যারা ভারতে এসে বলে আমরা পিনাকি বাদ দিলাম, আরে যারা ভাই রাজনীতি করে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এরা এদের কথা বলছি আমি, এরা কিংবা আপনার ব্যবসায়ী যারা আছে সরাসরি রাজনীতিতে জড়িত, হ্যাঁ, ওরা ভারতে এসে বলে আমরা হিন্দুদের অধিকার রক্ষা করছি, সৌদি আরব গিয়ে বলে আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র বানাবো, তারা চীনে গিয়ে বলে আলহামদুলিল্লাহ আমরা মাও সেতুকের আদর্শে উজ্জীবিত হচ্ছি। এক এক জায়গায় গিয়ে এক এক রকম বক্তব্য দেয়। তারা আবার বাংলাদেশে যখন থাকে তখন গোপনে ফোন করে হুকুম করে, যা নাসিরনগরে আগুন লাগিয়ে দে, যা রামুতে ভাঙচুর কর, যা পঞ্চগড়ে হামলা কর। আবার তারা পুলিশও পাঠায়, পুলিশ গিয়ে ঠেকাও এদেরকে, বাস নাটক হয়। আহমদ শফিকে টাকা দেয়, আহমদ শফি বক্তব্য দেয়, সেই বক্তব্যটা পত্রিকায় প্রকাশ করে, এই রাজনীতিবিদরা বলে, সাংবাদিকরা প্রকাশ করে, ক্লিয়ার কথাবার্তা। এটা একটা চক্র, একটা চক্র ভাই, চক্র। এটা চক্র, এরা সবাই পুরুষ, চক্রে আমরা শোষিত হচ্ছি। এরা সবাই পুরুষ অথবা পুরুষত্বের পূজারী, এমনকি নারীও যদি হয়। এই যে বাংলাদেশে আপনি এত বছর পর্যন্ত নারী প্রধানমন্ত্রী, যে দেশে এত বছর পর্যন্ত নারী প্রধানমন্ত্রী থাকে, ঘুরে ফিরে দুজন নারীর মধ্যে, সে দেশের নারীরা এত রেপ হয় কেন? সে দেশের নারীরা নিজেদের চয়েস করে পোশাক পরতে পারে না কেন? সে দেশের নারীরা ওড়না পর্যন্ত ছাড়া চলতে পারে না কেন? সে দেশে হিজাবিদের সমুদ্র, তারপরে কারণ এই নারীগুলো হচ্ছে পুরুষত্ব, মানে পুরুষতন্ত্রের পূজারী। আমি বলবো এই যে নারীগুলো ক্ষমতায় ছিল বা আছে, এরা সবাই পুরুষতন্ত্রের পূজারী। এদের চতুর্পাশে পুরুষ, এদের উপরে পুরুষ, নিচে পুরুষ, মাথার মধ্যে পুরুষ, হ্যাঁ, শরীরের প্রতিটা পশমে পশমে পুরুষতন্ত্র। এরা পুরুষের স্বাধীনতায় বিশ্বাস করে, নারীর স্বাধীনতায় বিশ্বাস করে না। কারণ ওরা মনে করে যে নারীর স্বাধীনতায় বিশ্বাস করলে ওদের ক্ষমতা থাকবে না, ওদের রাজনীতি থাকবে না, পুরুষেরা খেপে যাবে, সৌদি আরব খেপে যাবে। এজন্য ওরা পুরুষের স্বাধীনতায়, পুরুষের সব জন্য ওদের সব চিন্তা। একদম একদম। মাসুদ ভাই, আপনার সাথে আমি একেবারে 100%। আপনাকে একটা সাধারণ প্রশ্ন করি, আজকে যে আমাদের নেত্রীদের কথা বলতেছি, তাদের একজনের বাবা যদি রাজনৈতিক পটভূমিতে ইয়ে না হতো, এবং তাদের একজনের স্বামী যদি রাজনৈতিক পটভূমিতে অ্যাসাসিন না হতো, আপনি কি মনে করেন যে এই যে নেত্রীগুলো তারা তাদের আসনে বসতে পারতো? না, আমার কাছে কখনোই মনে হয় না। এটা হচ্ছে বিকল্প হিসেবে আসা, প্রক্সি দেয়া, ওই যে প্রক্সি দেয়া এবং মানুষের, হ্যাঁ, প্রক্সি দেওয়ার মতো, এবং মানুষের মানে এই তাদেরকে দেখায় মানুষের সহানুভূতি আদায় করে রাজনৈতিক খেলা খেলার জন্য, এবং তাদেরকে চালাচ্ছে পুরুষ, এবং পুরুষতান্ত্রিকেরা, তারা ভয় পায় পুরুষ, তারা পুরুষকে ভয় পায়, যারা নারীর পক্ষে আইন করতে
পারে না। আমি একটা জিনিস আমার মনে পড়ে, একবার একটু উদ্যোগ নিয়েছিল একজন বাংলাদেশের যিনি বর্তমান প্রাইম মিনিস্টার, উনি একসময় উদ্যোগ নিয়েছিলেন যে নারী পুরুষের সম্পত্তিতে সমান অধিকার দেওয়ার, সম্ভবত সেটা 2010 সালের কথা। তখন পুরুষেরা, তার দলের পুরুষেরা এবং বাংলাদেশের হুজুররা, মোল্লা মৌলভীরা, তারা সবাই হুঙ্কার দিয়েছিল রক্ত টক্ত দিয়ে ভাসায় দেবে, একবারে দেশের তাণ্ডব ঘটিয়ে দেবে। উনি পুরুষের কাছে, পুরুষতন্ত্রের কাছে পরাজিত হয়ে গেলেন। বাস ক্লিয়ার কথা, এটা সবাই, শুধু উনি না, আবার অনেকে বলতে পারে যে ওনার বিরুদ্ধে কেন বলেন। উনি এবং ওনার প্রতিপক্ষ যিনি আছেন, হ্যাঁ, উভয় উভয় তার নারী। বিরুদ্ধে কথা বলার কিছু নাই, এটা একটা পুরুষত্ব মানে পুরুষতান্ত্রিক সমাজে যেটা, সেখানে উনার মানে উনার মানে না অসহায়ত্ব, পারার ইয়েগুলোকে অসহায়ত্ব বলছেন, দেখাচ্ছি, হ্যাঁ, অসহায়ত্বগুলোকে আমরা তুলে ধরছি। পুরুষদের কাছে এক্স্যাক্টলি। অসহায়ত্ব তাদের। জি, জি। ভাই, আপনাকে এই ক্ষেত্রে আমি একটু অ্যাড করতে যাচ্ছি, সমকামী হিসেবে এই যে পুরুষতান্ত্রিক সমাজটার কথা বললেন, আপনি তো হুম জানেনই যে মহিলাদেরকে তারা কিভাবে দেখে, কত হুম নিচু করে দেখে। হুম হুম শিক্ষিত মহিলা হোক, প্রধানমন্ত্রীকে আপনি উদাহরণ দিলেন যে হুম তারও অসহায়ত্ব আছে পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে। সেক্ষেত্রে আমি যখন সমাজে যাই, হুম আমাকে তো ওই মেয়েদের থেকেও ছোট হিসেবে দেয়, কারণ হুম হুম আমি কোনোভাবেই সেই পুরুষের জাতে পড়ি না, আমি মেয়েদের থেকেও খারাপ। মেয়েদের তো একটা ভেজাইনা আছে সেক্সুয়াল কর্ম করার জন্য, আমার হচ্ছে ইনাস, আমার হচ্ছে পিছনের দিক। তো এইটা পুরুষতান্ত্রিকতার জন্য একটা বিশাল, এবং এইভাবে দেখা হয় আমাকে, আমাকে শুধুমাত্র ওই ওই অংশটা দিয়ে দেখা হয়, হুম ওইভাবে হুম। বিচার করা হয়, যেমন মেয়েদেরকে শুধুমাত্র তাদের ভেজাইনা দিয়ে পরিচয় হয়। আমি ওই ক্ষেত্রে সমকামী হওয়াতে আমার স্ট্যাটাস মহিলাদের থেকেও খারাপ, এবং এই সমাজে তখন আমি চাচ্ছি আমার 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 জায়গা, যে আমাকে একসেপ্ট করে নেওয়া হোক। আমি দেখেছি একটা, আমাকে আরেকটা জিনিস মনে পড়েছে ভাই, সেটা হচ্ছে মাদ্রাসার মধ্যে আমি দুই শ্রেণীর ছাত্র দেখেছি। একটা শ্রেণীর ছাত্র হচ্ছে, আমার আমার যেটা ধারণা, কেউ যদি ছোটকালে আপনার কোনো পুরুষও যদি ছোটকালে অন্য পুরুষের দ্বারা সেক্সুয়ালি অ্যাবুইজড হয়, তাহলে আমার ধারণা সেও তখন আপনার সমকামী হয়ে যায়। অর্থাৎ আমার যেটা ধারণা, আমি জানি না, আমার কাছে এরকমই মনে হয়। কারণ আমি দেখেছি মাদ্রাসায় আমাদের সাথে পড়া, অর্থাৎ আমরা যাদেরকে দেখেছি মাদ্রাসায়, এদের মধ্যে দুইটা শ্রেণী, একদল হচ্ছে ফায়েল আর একদল হচ্ছে মাফুলে বিহি। যারা ফায়েল, ফায়েল মানে যারা সমকামিতার এই ক্ষেত্রে, সমকামীদের ভাষা এটাকে কি বলে আমি জানি না, মানে যারা করে, হ্যাঁ, যারা করে তারা টপ, তাদেরকে টপ বলা হয়, ও টপ আচ্ছা, বলা হয়। হ্যাঁ, যারা ফাইল, তাদের এটার আরবি হচ্ছে ফাইল, টপের আরবি ফাইল। আর যাদের সাথে করে ওদের কি বলা হয়? বটম। আচ্ছা, তাহলে বটমের আরবি হচ্ছে, আমি আরবিটাই বলি, আরবি ভাষা বললে একটু সব হবে, আমাদের হুজুরা নিশ্চয়ই জানেন। তো ওদের হচ্ছে বলে আপনি যেভাবে, মাফুলে বিহি। তা আমি খেয়াল জি। করেছি যারা ফাইল, তাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে, তারা ফাইল প্রজাতি, তাদের মধ্যে একটা পুরুষ পুরুষ ভাব থাকে। হ্যাঁ, এই ফাইল প্রজাতি যদি আমি বলি, তাহলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, হ্যাঁ, তারপর মতিউর রহমান মাদানী, হিংস্র। মুজাফফর বিন মহসিন, হ্যাঁ, ইলিয়াসুর রহমান জেহাদি, আহমদ শফি সহ এরা হচ্ছে ফাইল প্রজাতি। আর মাফুলে বিহি প্রজাতি যদি বলি, তাহলে মাফুলে বিহি প্রজাতির মধ্যে আছে মুফতি মাহমুদ, মুফতি আব্দুর রহমান মারা গেছে সে, তারপরে মুফতি এই যে মুফতি আব্দুল মতিন ঢালকানগরের, এরা হচ্ছে মাফুলে বিহি প্রজাতি। মানে যে আপনি দেখবেন যে হুজুররা তুলনামূলক বেশি উগ্র, হামলা কর, কোপা খুন কর, এরা হচ্ছে ফাইল প্রজাতির, মানে এদের এদের মধ্যে পুরুষতান্ত্রিক জি, স্বভাব থাকে। হ্যাঁ, জি, হামলা কর, কাদিয়ানীদের আক্রমণ কর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর যে হুজুর একটু ভদ্র দরবেশ, মানে ভিজা দরবেশ, মাথায় টুপি পাগড়ি, হাতে তসবি, পকেটে নম্র। মিসওয়াক, হ্যাঁ, জি, সারা রাত তাহাজ্জুদ পড়ে আল্লাহ আল্লাহ করে, এরা হচ্ছে মাফুলে বিহি প্রজাতি। এটা যদি আপনারা, আমি মানে জি, দর্শকদের যারা দেখছেন তাদের জন্য বললাম, আপনারা ফাইল হুজুর আর মাফুলে বিহি প্রজাতি হুজুর কিভাবে চিনবেন। এই মাফুলে বিহি প্রজাতির হুজুরদের আর একটা মজার জিনিস আছে। ঢাকার একটা মাদ্রাসায়, উত্তরের একটা মাদ্রাসার একজন প্রিন্সিপাল, যে কোনো একটা মাদ্রাসার প্রিন্সিপাল, নামটা আমি বলছি না, নাম বলা উচিত হবে না মনে হয়, নামটা আমি জানি। তাই প্রিন্সিপাল সাহেব, উনি মনে করেন মাদ্রাসার যারা উপরের ক্লাসের ছাত্র, ধরুন যারা মেশকাত ক্লাসে পড়ে, সেই মাদ্রাসায় দাওরা হাদিস পর্যন্ত নেই, জালালাইন বা মেশকাতে যারা পড়ে, তাদের বয়স সাধারণত 22-23 বছর হয়। ওই ছাত্রদেরকে রুমে ডেকে নিয়ে প্রিন্সিপাল হুজুর, হ্যাঁ, তাদের ই হয়, মাফুলে বিহি হয়ে যায়, আর ছাত্ররা হয়ে যায় ফাইল, মানে ছাত্ররা হুজুরের সাথে এই কাজ করে। হ্যাঁ, তো জি। হুজুর যেহেতু, ছাত্র তো ইতস্তত বোধ করে, হুজুর বলে না না, কর কর কর, আল্লাহ সওয়াব দেবে, আল্লাহ মাফ করে দেবে, এগুলো বলে করায়। তো এই যে মানে ফাইল আর মাফুলে বিহি মাদ্রাসার মধ্যে আছে, এখান থেকে আমি বুঝি যে যদি এটা করতেই মন চায়, তাহলে করো, এর বিরুদ্ধে জেহাদ করো কেন? তুমি আহমদ শফি কেন, হ্যাঁ, জুলহাজ মান্নানকে হত্যা করার জন্য উস্কানি দিয়েছো? তুমি তো এটা করো ভাই, তুমি যৌবনকালে করেছো, এখন তোমার ক্ষমতা নাই, এখন তুমি করতে পারো না, কিন্তু তুমি আহমদ শফি তো যৌবনকালে করেছো। আর তোমরা যারা মোল্লা, তাদের হয় তোমরা ফাইল, নয়তো তোমরা মাফুলে বিহি। আর যারা ফাইল আর এদেরই তো মাফুলে, সমস্যা, হ্যাঁ বলেন। মাসুদ ভাই, এদেরই তো সমস্যা। এদেরকে আমরা গেমিন বলি, গেমিন বলি কারণ হচ্ছে মুমিন, কিন্তু গেমিন। মানে তারা গে, গেমিন বলি কারণ তারা স্বীকার করতে চাবে না যে তারা এই কাজটা করছে রাত্রভর। এই যে যাদেরকে বলেন ছাত্রছাত্রী, হয়তো আবারও বলতেছি যে শিশু কামের ব্যাপারটা এখানে আসে, কিন্তু যদি যদি একটু মানে বয়স্ক ছেলে পেলেদেরকেও ধরে, এই যে এইভাবে এখানে একটা পাওয়ার প্লে হয়। আপনি দেখেন হুম যে পাওয়ার প্লেটা করতেছে যার হাতে পাওয়ার, সে কিন্তু সেই যে উগ্র পুরুষতান্ত্রিকতা, টেস্টোরেন্ট তাদের বেশি, তো সে পাওয়ারটাকে ইউজ করে সাবমিসিভ মানুষদের উপরে। এবং এদেরকে আমরা গেমিন বলি, তারা রাত্রেবেলা সব গে কর্মকাণ্ড করবে কিন্তু সকালবেলা মুমিন হয়ে যাবে কোনোভাবে। হুম অথচ তারা
এটাকে নিয়ে আসবে না। তারা যদি আসতো তাহলে আজকে আমাদের সমাজে একটা সুস্থতা বইতো। এই মানুষগুলো কখনো স্বীকার করতে যাবে না তারা এই কাজগুলো করছে। তারা রাতে অন্ধকারে করে, অনেক মানুষকে নির্যাতন করে বা গোপনে করে, সুযোগ নিয়ে করে, কিন্তু তারা এইটার যেটা এখন আরো একটা ব্যাপার আছে, হুম। সমকামিতাটা শুধুমাত্র সেক্সুয়ালিটিতে দিয়ে আপনি যদি আটকে রাখেন তাহলে কিন্তু হবে না। একটা ছেলে যেমন একটা মেয়েকে ভালোবাসে, আমরা সাধারণত দেখে আসি এটা প্রেম ভালোবাসা, অনেক সময় সুন্দর সুন্দর রোমান্টিকতা দেখে আসি, এইটা হুম। কিন্তু দুইটা ছেলের মধ্যেও হতে পারে। এবং দুইটা ছেলের মধ্যে এটা হয় যখন, এবং এরকম হতে পারে যে দুইটা ছেলে তারা সন্তানের বাবা হওয়ার আকাঙ্ক্ষা রাখে এবং তারা একটা সংসার করে একটা ছেলেকে বা একটা মেয়েকে বড় করারও তাগিদ ফিল করে। এগুলোর সাথে যৌনতার সরাসরি কোনো যোগ দিতে নাই, তারা আমার কিন্তু মনে হয় এটা তো ভালো, ঘর কারণ সংসারই পৃথিবীতে করতে। পৃথিবীতে যেভাবে জনসংখ্যা জি বাড়ছে, জি সেক্ষেত্রে যদি জি সমকামীরা যদি সমকামী হয়, এরপরে তারা যদি আপনার হয়, তারা যদি কোনো সন্তান অ্যাডপ্ট করে, গরিবদের সন্তান যদি অ্যাডপ্ট করে নেয়, হ্যাঁ, তাহলে কিন্তু অনেকের। হ্যাঁ। এতিমখানাতে কিংবা মাদ্রাসাতে বাচ্চাগুলোকে অ্যাবিউজ করতে দেওয়ার চাইতে যদি আমরা কিছু সমকামী দম্পতিকে বাচ্চা দিয়ে দেই, তারা তো নিজের বাচ্চার মতো করে বড় করবে, তার শিক্ষার ব্যবস্থাটা মানে অনশিওর করবে তারা। তাই বাচ্চা এটা যে কত বড় একটা, ওই বাচ্চাটা একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা হিসেবে সমাজে যখন গড়ে উঠবে, তার কাছে এটাও হবে যে সে গ্রহণযোগ্যতা পারবে, সবাইকে সে গ্রহণ করতে পারবে, প্লাস সে সোসাইটিতে অনেক কিছু দিতে পারবে। আমরা আচ্ছা। সেই জায়গাটা থেকে আসলে আমাদেরকে বঞ্চিত করছি। জি আচ্ছা সময়, আমি আমাদের লাইভের শেষ পর্যায়ে এসে গেছি, অলরেডি মনে হয় 1 ঘন্টারও বেশি হয়ে গেছে। এখন লাস্ট জি যে জি বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, যে আমরা আপনার সাথে আজকে আমি কথা বলছিলাম দিনের বেলা, যে এলজিবিটি রাইট নিয়ে কোনো একটা মুভমেন্ট করার বিষয়ে এবং কোন একটা রেডিও জি স্টেশন করার বিষয়ে কথা বলেছিলাম। তো ওই বিষয়টা জি নিয়ে আপনি যদি একটু বলতেন যে আপনার কি ভাবনা আছে। হয়তো ভাবনাটা এখন একবারেই প্রাইমারি পর্যায়ে, হয়তো একবারে ওটা ইনফ্যান্ট লেভেলে আছে, ইনফ্যান্ট, ওটা আস্তে আস্তে বড় হবে। কিন্তু যদি বন্ধুদেরকে একটু জানাতেন যে আপনার ঠিক এই মুহূর্তে কি চিন্তা, এলজিবিটি রাইট নিয়ে কি করতে চান, সমকামীদের অধিকার আচ্ছা, নিয়ে। মাসুদ ভাই ধন্যবাদ আপনার এই প্ল্যাটফর্মটা আমাকে দেওয়ার জন্য। ইয়েস, আমি এটা নিয়েই কাজ করছি। একটু সময় লাগবে মাসুদ ভাই, কিন্তু আমি আপনাকে মানে বুঝে বলতেছি। আমাদের দেশে দেখা যায় যে সমকামীরা তাদের অধিকার নিয়ে বা তাদের সেক্সুয়ালিটি নিয়ে বা তাদের নিজস্ব যেটা তাদের স্বভাব সেটা নিয়ে বের হয়ে আসতে পারতেছে না, কারণ সমাজ আমাদেরকে একসেপ্ট করতেছে না, শুধুমাত্র মুমিন বা ধর্মীয় লেভেলে না, সামাজিক লেভেলেও। আমি অনেক বাবা মাকে দেখছি, যেমন আমার পার্সোনাল কথাই বলি, আমার ফ্যামিলি আমাকে নিতে পারেনি, আমার ফ্যামিলি এখনো হেজিটেট করতেছে। আমি এই যে আপনার সামনে আসছি যে আমার চেহারা দেখাতে পারতেছি না, অনেক হুম। ধরনের কারণ আছে, কারণ আমাকে নিতে পারবে না, সমাজ থেকে আমি আলাদা হয়ে যাব। এই যে হুম। একটা মেন্টালিটি, এই মেন্টালিটিটা আমাদের যদি একটু চেঞ্জ হতো, সবাইকে একসেপ্ট করে নেওয়ার মতো চেঞ্জ হতো, এটাতে আপনি আর একটা ভয় থাকে সমাজে যে একজন গে মানুষ বোধহয় আরেকজন মানুষকে গে বানায় ফেলবে। ভাই, হুম। এটা হয় না। আমি এইখানে বাইরে একটা দেশে থাকি যেখানে সবাই সাদা চামড়ার, আমি হুম। কালো চামড়ার মানুষ, আমাকে এখনো কালো চামড়াই রাখছে, আমার এই সাদা চামড়া গুলো আমাকে কখনো সাদা বানায় ফেলতে পারেনি। এটা হুম। মাইকেল জ্যাকসনের উদাহরণ দিতে পারি, সে সাদা হওয়ার জন্য সারা জীবন চেষ্টা করছে, কিন্তু যখন একদম সম্পূর্ণ সাদা হয়েছে তাকে তখনও সাদা মনে হয়নি, সে কালোই ছিল। মানে এটা হুম। হয় না, যেটা একজন মানুষ নিজের সেক্সুয়ালিটি তৈরি করতে পারে না। আপনাদের একটা আইন আছে বাংলাদেশে, যে আইনটার জন্য আমরা অ্যারেস্টেড হব, এবং এই আইনটার জন্য 10 বছর কারাদণ্ড এবং সর্বোচ্চ 50,000 টাকা জরিমানা করতে পারে। এই আইনটা হচ্ছে সেকশন 377, যেখানে সমকামিতাকে একেবারে ডাইরেক্টলি অপরাধ হিসেবে ধরা হয়। হুম। মাসুদ ভাই, এখানে আপনাকে একটা হিপোক্রেসি ধরাই দিই। হুম। মুমিনদের মুখে তো আপনি এই কথা তো সবসময় শুনছেন, আজকে ভ্যালেন্টাইন ডে এর কথা সবাই তো বলছে যে এটা ইহুদি নাসারাদের চক্রান্ত, ইহুদি নাসারাদের একটা ইয়ে। হুম। হুম। দেখেন, এটা কিন্তু তারা প্রতিবাদ করছে, কিন্তু এই হুম। সেকশন 377 একটা ব্রিটিশ আইন, যেটা 1863 সালে আরোপ করা হয়েছিল, এখানে আইনে ঢোকানো হয়েছিল হুম। নানা ধরনের ইয়ের কারণে। সেই আইনটা কিন্তু ব্রিটিশদের দেওয়া, যে আইনটা আমরা চাচ্ছি, এটা একটা ম্যান মেড আইন, এটা কোনো কোরআন শরীফ থেকে আসে নাই, বাইবেল গীতা বা কোনো ইয়ে থেকে আসেনি, এটা মানুষ বানানো একটা আইন, যে আইনে আমাদের অধিকার খবর হচ্ছে। কিন্তু হুম। যখনই আমরা এই আইনটার দিকে সোচ্চার হচ্ছি, যেটা জুলহাস মান্নান ভাই তার রূপবান ম্যাগাজিন দিয়ে এটা ইয়ে করতে চাইছিল, যখনই হুম। সোচ্চার হচ্ছে, যখনই আমরা জনমত তৈরি করতে চাচ্ছি, এবং এক্ষেত্রে বলে রাখি, শুধুমাত্র আপনাকে এই জন্য এলজিবিটি কমিউনিটির কেউ হতে হবে তা না, আপনাকে একজন মানবিক মানুষ হতে হবে, তাহলেই আপনি বুঝতে পারবেন আমাদের। যখন এই মানুষ বানানো আইনটা বাদ দিয়েছে, মোল্লারা তখন সবচেয়ে বেশি আমাদের উপরে রেগে যায়। এইটাকে কিন্তু আবার মোল্লারা কত বড় হুম। হিপোক্রেসি! অন্যান্য হুম। জায়গাতে কিন্তু ভ্যালেন্টাইন ডে কিন্তু মেনে নিচ্ছে না, এটা ইহুদি নাসারাদের ব্যাপার। হুম। কিন্তু যখন তাদের মোবাইল ফোন দরকার লাগে, মোল্লারা সবচেয়ে আধুনিক মোবাইল ফোনটা, ইহুদি নাসারাদের তৈরি করা আধুনিক মোবাইল ফোনটা ইউজ করবে, সেটা হুম। ফোন করে যায়। এখন আমাদের কথা হচ্ছে যে এই 377টা যদি উঠে যেত, তাহলে আমরা আমরা যারা সমকামী আছি তারা আমরা লুকিয়ে থাকতাম
একদম না। আপনাকে একটা উদাহরণ দেখাই মাসুদ ভাই, অনেকের আছে, অনেকের বাবা মা আছে যারা তার বাচ্চাটাকে, তাদের মেয়েটাকে স্বপ্ন আদর দিয়ে বড় করছে। তার হুম ইচ্ছা যে ভবিষ্যতে একটা ছেলের সাথে বিয়ে দিবে, সেই ছেলেটা তার মেয়েটাকে যত্ন করবে, যে যত্নটা সে তার বাসা থেকে পাইছে। কত স্বপ্ন থাকে। হুম হুম আমি আমার নিজের লাইফ দিয়ে বলি, আমি বিয়ে করছি একদম ছেলে হিসেবে, একজন সমকামী হিসেবে, কিন্তু আমি নারীর অধিকারও এখানে রাখি। আমি কিন্তু নারীকেই নিগৃহীত করছি। আমার কি উচিত ছিল যে সমকামী হয়ে একটা মেয়েকে বিয়ে করা, যেখানে আমি একটা মেয়েকে আমি পছন্দ করি না শারীরিক ভাবে বা মানসিক ভাবে বা সেক্সুয়ালি, হুম কিন্তু ওই হুম হুম মেয়েটাকে আমি আমার একটা, আমার নিজের অবস্থানটা পরিষ্কার করার জন্য, সমাজে পরিষ্কার করার জন্য, নিজেকে লুকানোর জন্য আমি মেয়েটার জীবনটা নষ্ট করি। এরকম অনেক মানুষের জীবন নষ্ট হচ্ছে। অনেক সমকামীরা তারা ফ্রাস্ট্রেটেড হয়ে মানে মানসিক ভাবে তারা হচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। এবং এইসব ক্ষেত্রে কিন্তু যে যেটাকে বলে মানে বউ পিটানোর ব্যাপারটা, হুম হুম এটাও হচ্ছে আমাদের দেশে। মানে এটা খুব ভয়ঙ্কর ভাবে হচ্ছে। তারপরে বিশেষ করে ছেলেরা একটা হুম ওয়াইফকে, মানে তার বিবাহ রেখে সে কিন্তু বাইরে যাচ্ছে এবং হয়তো অনেক ছেলের সাথে গোপনে মিশছে। এতে হয়তো বিভিন্ন অবাধ যৌনাচারের জন্য অনেক যৌনবাহিত রোগ কিন্তু চলে আসতে পারে, তারা হয়তো সাবধান হচ্ছে না। তো এই হুম ধরনের নানা ধরনের অবক্ষয় কিন্তু হচ্ছে। এটাকে যদি ওপেন করে দেওয়া যেত, একটা ছেলে যদি বলতে পারতো হ্যাঁ আমি সমকামী, আমাদের দেশের যে আইন আছে সেই আইনটাতে আমাকে সাপোর্ট করে, এটাকে বেআইনি হিসেবে ধরে না, আমাকে কোন রকম অপরাধী বানায় না। তো আমি আমার আমার যে স্বরূপ, সেই স্বরূপে আমি আসবো, আমি সমকামিতা করি, আমি 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 সমকামী, আমি একজন সমকামীকে বেছে নেবো আমার জীবন সঙ্গী হিসেবে। সেটা থেকে হুম আপনি খুব মনে করেন দোষের? আমাদের একটা মিডিয়া নেই যেখানে আমরা হুম সমকামিতা, আপনি দেখেন এখন দেখেন ইন্ডিয়াতে যখন 377 রোধ হয়ে যাচ্ছে, ইন্ডিয়ার চলচ্চিত্রে হুম আমি আপনাকে দুটা ছবির নাম বলতে পারবো। কিছুদিন আগে একটা হিন্দি ছবি আসছে, এক লড়কি কো দেখা তো ऐसा लगा, ওখানে একটা মেয়ের সমকামী লাইফ নিয়ে কথা বলা হয়েছে। এবং হুম রূপান্তর নামে, আমি নামটা ঠিক বলতেছি কিনা জানি না, একটা কলকাতার একটা বাংলা ছবি আসছে যেটা ট্রান্সসেক্সুয়াল ছেলেদের উপরে একটা মানে ছবি তৈরি তৈরি হচ্ছে। ইন্ডিয়াতে যেই 377 বাদ হয়ে গেল, তাদের যে ফিল্ম ইন্ডাস্ট্রি, এত শক্ত একটা ফিল্ম ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির মাধ্যমে আসলে এদের লাইফটা এখন দেখানো শুরু করতেছে। এবং এতে হুম কিন্তু একটা ইম্প্যাক্ট পড়বে, এতে ইম্প্যাক্ট পড়বে। আমরা যদি এরকম একটা মিডিয়া পেতাম, যেখানে মিডিয়া থেকে আমরা এইসব জিনিসগুলো ক্রমাগত তুলে ধরতে পারতাম, আমরা যদি একটা পেতাম, কিংবা জায়গা পেতাম যেখান থেকে সবাইকে আমরা মানে জানাতে পারতাম যে আমাদের ফ্যাক্ট গুলো কি, আমরা কিভাবে থাকতেছে, তাহলে হয়তো হুম মানুষজন জানতো। আমি বিশ্বাস করি আপনার আজকে যে শুনতেছে, অনেকে হয়তো আমাদের লাইফটা জানে না, দে ডিডন্ট পুট দেয়ার ফিট ইনটু দ্য শুজ, আমাদের হুম জুতে পা দেয়নি দেখে তারা হয়তো মাপটা জানতেছে না। কিন্তু যখন জানবে, আমি বিশ্বাস করি মানুষের মানবিকতা জেগে উঠবে। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করছি একটা অনলাইন রেডিও তৈরি করতে। অনলাইনে এখন আমাদের ভরসা, ফেসবুকে আমাদের ভরসা, জানি না আমার এটা থাকবে কিনা, বাট হুম তারপরেও এটাই আমাদের একমাত্র ভরসা। এখান থেকে আমরা ক্ষুদ্র আকারে যে যার জায়গা থেকে আন্দোলনটা চালিয়ে যেতে পারছি। আপনাদেরকে আহ্বান করব, 377 এমন একটা আইন, যে আইনটা কোনো প্রয়োজন নাই, সেই আইনটা আসলে আমাদের জীবনে কোনো প্রয়োজন নাই, কিন্তু ওই আইনটা যদি রদ হয়, আমরা সমকামীরা একটু বুক ভরে নিঃশ্বাস নিতে পারবো। আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের আমাদের সাথে আসুন, আমাদেরকে সমর্থন দিন। আমরা বিশ্বাস করুন, আমরা সুস্থ মানুষ, আমরা অসুস্থ না। আমরা সমাজকে অনেক কিছু দিতে পারবো, আপনাদের সাথে থেকেই আমরা অনেক। জি হ্যাঁ মাসুদ। হ্যাঁ ভাই, আপনার এই এই যে উদ্যোগ, যেটা আপনি যে আপনার উদ্যোগের সাথে আমি পুরোপুরি একমত আছি। এবং আমাদের মুক্তমনা যারা আছে, আমার বিশ্বাস যে প্রত্যেক প্রত্যেক মুক্তমনাই আপনার এই মানে প্রতিটা উদ্যোগের সাথে, বিশেষ করে সমকামীদের অধিকার নিয়ে যে উদ্যোগ, তার সাথে আমরা আছি। আপনি রেডিও রেডিও চালু করা বা অন্যান্য সকল বিষয়ে এগিয়ে যান। আশা করি আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ ধন্যবাদ করি, মাসুদ ভাই। হ্যাঁ, তাহলে আশা জি। করি এই জিনিসগুলো একসময় খুব দ্রুতই, এই বর্বর আইনটা, ব্রিটিশ আমলে তৈরি করা আইনটা থাকবে না, এবং 100 বছর পরে নয়। মানে এটা থাকবে না, এবং মানবিক আইন বাংলাদেশে হবে, ভারতে যেরকম হয়েছে সেরকম বাংলাদেশে হবে, এটা আমার বিশ্বাস। জি, জি, আমরাও বিশ্বাস করি, আমরাও ওকে। বিশ্বাস করি। আর কিছু মোমেনীয় গালি শুনতেছি, হুম মোমেনীয় গালি শুনতেছি, তাদেরকে আমি বলবো ভাই, আপনাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা আছে। আপনারা এই গালিটা দিচ্ছেন কারণ আপনারা একটা না জানা জায়গা থেকে আসতেছেন, সেই জন্য আপনারা গালিটা দিচ্ছেন। আপনারা যদি নিজেদেরকে শিক্ষিত করেন, তাহলে এই গালিটার জন্য একদিন আপনারা কষ্ট বোধ করবেন যে এরকম গালি আমরা দিয়েছিলাম। বাট আপনাদের জন্য ভালোবাসা থাকলো। মাসুদ ভাই, আপনার কি আরো প্রশ্ন আছে? না, আপনার সাথে কথা বলে আপনার খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো যে আজকে আপনার সাথে লাইভ করলাম এমন একটা বিষয়, যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার এই সময়ের প্রেক্ষাপটে। এবং আপনি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, যেগুলো মানে সবার শোনা উচিত। সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। মাসুদ ভাই, আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা শুনছেন সবাইকে ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আশা করি এটা শেষ না, আমরা আমরা ভবিষ্যতে এইসব ব্যাপার নিয়ে আরো অনেক আলোচনা করবো। হ্যাঁ, ওকে। আপনার সাহায্যটা ঠিক চাই আছে। এই ব্যাপারে। হুম হুম। ধন্যবাদ মাসুদ ভাই। হ্যাঁ, ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আলোচনা করলাম এতক্ষণ সম ভালোবাসার সাথে, যিনি নিজে একজন মানে উনি সমপ্রেমী, এবং উনি একজন স্পষ্টভাষী মানুষ, কোনো রাখঢাক
কিংবা কোনো ট্যাবু না রেখে যিনি নিজের অভিজ্ঞতাগুলো, নিজের কথাগুলো এবং সমকামীদের রাইট নিয়ে কথা বলেছেন। যদিও আজকে আমার লাইভের আলোচনা শিরোনাম ছিল এলজিবিটি রাইটও ছিল, প্লাস আপনার প্রেম ভালোবাসা দিবস উপলক্ষে ভালোবাসা, তো সমকামীদের প্রেম এটাও কিন্তু এক ধরনের প্রেম বা ভালোবাসা, এটা উপেক্ষা করা যায় না। তো আমি চাই যে আজকে লাইভ করার যেটা উদ্দেশ্য, যে মানুষের মধ্যে মানুষে মানুষে যে প্রেম, সেটা হতে পারে মানে দুই লিঙ্গের মাঝে কিংবা সমলিঙ্গের মাঝে যে কোনো এই যে প্রেমটা, এই প্রেমের উপরে কোনো বাধা না দিয়ে মানুষকে মানুষের মতো বাঁচতে দিতে হবে, মানুষকে তার অধিকার নিয়ে বাঁচতে দিতে হবে, যাতে করে পৃথিবীটা প্রেমময় হয়। প্রেমের চেয়ে বড় কোনো ধর্ম পৃথিবীতে থাকতে পারে না। যে সমস্ত লোকেরা বলে যে কোরআনের চেয়ে পারলে ভালো কিছু লিখে দেখাও, তাদেরকে বলতে চাই কোরআনের চেয়ে খারাপ কিছু লিখে দেখানো কারো দ্বারাই সম্ভব না। শুধু কোরআনের চেয়ে ভালো কিছু যদি লিখতে চায়, অনেক কিছুই লিখেছে কবি নজরুল, রবীন্দ্রনাথ, জসিমউদ্দিন, আপনার জীবনানন্দ দাশ যা লিখেছে কোরআনের চেয়ে শতগুণ না হাজার গুণে ভালো। যে কোরআন, যে হাদিস, যে মোহাম্মদ বলেছে যে স্ত্রীকে পেটাও, যে মোহাম্মদ বলেছিল যে স্ত্রী যদি তোমার সাথে বিছানায় যেতে অস্বীকার করে তাহলে ফেরেশতারা সারা রাত স্ত্রীকে অভিশাপ দেয়, অর্থাৎ ধর্ষণকে শেখাচ্ছে, সেই মোহাম্মদের কথার চেয়ে রবি ঠাকুরের ওই কবিতার দুইটা লাইনকে অনেক ভালো না? আছি যেন সোনার খাঁচায় একখানি পোষমানা প্রাণ, এও কি বুঝাতে হয় প্রেম যদি নাহি রয়, হাসিয়ে সোহাগ করা শুধু অপমান। আমি জানি যে ধর্মগুলো হচ্ছে প্রেম বিরোধী, বিশেষ করে ইসলাম ধর্ম পুরোটাই প্রেমের বিরোধী ধর্ম। সেখানে জিনা, ব্যভিচার, বিভিন্ন রকমের হালাল টালাল ট্যাবু দিয়ে মানুষের পুরো জীবনটাকে নরক বানিয়ে ফেলা হয়েছে। ওরা যে নরক নরক করে, দোজক দোজক করে, আসলে মানুষের এই জীবনটাকে দোজক বানিয়ে ওরা স্বর্গে যেতে চায়। কিন্তু যে ব্যক্তি এই পৃথিবীটাকে দোজক বানিয়ে রাখে, সে কিভাবে স্বর্গে যাবে তা আমি জানি না। স্বর্গ যেহেতু, স্বর্গের কোনো অস্তিত্ব নেই, স্বর্গেরই কোনো অস্তিত্ব নেই, আল্লাহরই কোনো অস্তিত্ব নেই, সুতরাং যে ব্যক্তি শুধু শুধু এই স্বর্গের নাম করে, এই নরকের নাম করে পৃথিবীটাকে নরক বানিয়ে ফেলছে, ধর্মের উন্মাদেরা, ধর্মের এই উন্মাদনা বন্ধ হয়ে যাক, মানুষে মানুষে প্রেম আসুক, মানুষ প্রেম করুক, মানুষ ভালোবাসুক, সবাই সবাইকে ভালোবাসবে। ভালোবাসা মানে শুধুমাত্র একজন মানুষের জন্য আর একটা মানুষ সীমাবদ্ধ, এটার নাম এটাকে আমি ভালোবাসা আমার দৃষ্টিতে নয়। একজন নারীকেই ভালোবাসবো বা একজন পুরুষকেই ভালোবাসবো, এটা কেন? ভালোবাসাটা হয়ে যাক সবার জন্য, পৃথিবীর সকল মানুষকে ভালোবাসবো, সকল মানুষ। ভালোবাসা দিবসে সবার জন্য বসন্তের ফুলেল শুভেচ্ছা এবং ভালোবাসার আহ্বান জানিয়ে, প্রেমময় আহ্বান জানিয়ে আমি আমার লাইভ এখন শেষ করছি। ভালো থাকবেন, সবার জন্য ভালোবাসা, শুভকামনা। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো লাইভে। আজ আমি যেহেতু একজনের সাথে লাইভ করার ভাবনা ছিল, অতএব আমি সময় নষ্ট করে অন্য কাউকে আজ আর যুক্ত করছি না। যারা যুক্ত হতে চান নেক্সট কোনো লাইভে আমার সাথে যুক্ত হবেন। মুমিনদের একটা রোগের কথা আমি বলি, যদি কোনো লাইভে আমি বলি যে আজকে আমি একজনের সাথেই আলোচনা করব, তখনই মুমিনরা বলে যে আমাকে অ্যাড করেন, আমাকে অ্যাড করেন, আমাকে অ্যাড করেন, এই দেখেন সাহস নাই, এই যে দেখেন আমাকে অ্যাড করতে পারছে না। এটা মুমিনদের একটা সাইকোলজিক্যাল প্রবলেম। এই প্রবলেমটার জন্য তারা দায়ী না, এই প্রবলেমটার জন্য রাজনীতিবিদেরা সৌদি আরব থেকে পুরুষতান্ত্রিক চিন্তার কারণে যে ধর্মটাকে হাওলাত করেছে, ধর্মটা দায়ী। এই প্রবলেমের জন্য হাজার বছর ধরে ভারতবর্ষে যে ধর্মটা বিকশিত হয়েছে সে ধর্মটা দায়ী। এটা তাদের ব্যক্তিগত দোষ না। আমি যে লাইভে কাউকে যুক্ত করতে চাইবো সে লাইভের শুরুতেই বলবো যে বন্ধুরা, আপনাদের সাথে আজ এসেছি আমি আড্ডা দেওয়ার জন্য। আজকে আমি কিন্তু একজনের সাথে কথা বলার জন্যই লাইভে এসেছি এবং তার সাথে আমার কথা শেষ। অতএব মুমিন ভাইরা একটু ধৈর্য ধরেন, কিছুটা ধৈর্য ধরেন, আপনাদের জন্য আবারও কোনো লাইভে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত যারা আজকে খুব নর্তন কুর্দন করছেন তারা অপেক্ষা করুন, আপনাদেরকে আমাকে লাইভে আমাকে নেক্সট স্টেপ পাবেন। আপনাদের জন্য, আপনাদের সৌজন্যে লাইভে আমি মাঝে মাঝেই আসি এবং খুব দ্রুতই, কাল না হলেও পরশুদিন মুমিন ভাইদের সৌজন্যে আবারও লাইভে আসবো এবং সেখানে শুধু মুমিন ভাইদের সাথে আলাপ করব এবং আশা করি আপনারা সেদিন আবার পলায়ন করবেন না। আপনারা জেনে রাখুন, আপনাদের সৌজন্যে আমি আবারও লাইভে আসবো। আশা করি আপনারা সেদিন, যেদিন আমি আপনাদেরকে বলি যে আপনাদেরকে আজকে লাইভে যুক্ত করবো, সেদিন যেরকম আপনারা নিখোঁজ থাকেন, এটা যেন সেদিন, এটা আশা করি সেদিন হবে না। ভালো থাকবেন।